কোনো ঠিক নেই। ওই তো ওইটার কন্টেস্ট মিস করো না, ওইটাই রেগুলার কন্টেস্ট দিবা। আচ্ছা ঠিক আছে। কি প্রবলেম কো? দেখো আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে বাইনারি সার্চ। সো বাইনারি সার্চ এর কাজ কি? বাইনারি সার্চ হচ্ছে তোমার, ধরো আমরা কোন একটা অ্যারে থেকে, এটা হচ্ছে আমার একটা অ্যারে, এই অ্যারে থেকে আমরা একটা ভ্যালু সার্চ করতেছি বা ভ্যালু খুঁজে বের করতেছি। So, এইটা যেহেতু বাইনারি সার্চ, বাইনারি মানে কি, জিরো আর ওয়ান, এটা ঠিক আছে। এটা যদি অ্যারে থাকে, বাইনারি মানে কি জিরো আর ওয়ান বা টু, এটা কি জিরো আর ওয়ান মানে এটা টু ধরতে পারি না আমরা, বাইনারি মানে দুই। সো এটার আছে দুই ভাগ করে করে কাজ করে, বাইনারি সার্চ কি করে, দুই ভাগ করে, দুই ভাগ করে দেখে যে আমার আমি যে ভ্যালুটা খুঁজতেছি ওই ভ্যালুটা আমার লেফট সাইডে আছে নাকি রাইট সাইডে আছে। যদি লেফট সাইডে থাকে তাহলে রাইট সাইডে একটু বাদ হয়ে যায়, একটু বাদ হয়ে যায়। আর যদি তোমার রাইট সাইডে থাকে তাহলে লেফট সাইডে একটু বাদ হয়ে যায়। এখন এই বাইনারি সার্চ করার জন্য আর একটা তোমার ইসের রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ করতে গেলে অলওয়েজ অ্যারেটা সর্টেড থাকতে হয়। বুঝতে পারছো? বাইনারি সার্চ যদি করতে যাই তাহলে অলওয়েজ আমার সর্টেড থাকতে হয় অ্যারেটা। এখন সর্টেড কি? সর্টেড বলতে বোঝাচ্ছে তুমি ধরো কোনো একটা ভ্যালু হয় ছোট থেকে বড় আকারে দাবা, তুমি ছোট থেকে বড় আকারে দাবা এভাবে, অথবা কোনো একটা ভ্যালু তুমি বড় থেকে এভাবে ছোটর দিকে আসবা। বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি ধরি ওয়ান, টু, টু, থ্রি, থ্রি, ফোর, ফাইভ, টেন, এটা কি আমার ভ্যালু ছোট থেকে বড় আকারে যাচ্ছে না? জি ভাই। এটা হচ্ছে তোমার সর্টেড, সর্টেড অ্যারে। এটারে বলা হয় ছোট থেকে বড় আকারে, এটার মেবি অ্যাসেন্ডিং বলা হয়। অ্যাসেন্ডিং বলা হয়। আর ডিসেন্ডিং কি? আমি যদি বড় থেকে ডিসেন্ডিং ছোট। আর ডিসেন্ডিং, ভুল হইতে পারে, এটা ঠিক করে নিও মেবি। এটা ডিসেন্ডিং আছে তোমার বড় থেকে ছোট, তাহলে 10, 5, 4, 3, 3, 2, 2, 1, এইটা হচ্ছে তোমার আমার সর্টেড অ্যারে। এইরকম যদি কোনো অ্যারের মধ্যে থাকে তখন আমি ওইটা দিয়ে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছো? হুম। এখন ধরো আমি এটা নেই, ধরো আছে 1, 3, 6, 10, 12, 5। তো এর মধ্যে থেকে আমি তোমার সিক্স ভ্যালু আছে কিনা খুঁজতে যাচ্ছি। তাহলে কি করব, এই অ্যারেটাকে আমি প্রথমে দুই ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এইটারে যদি দুই ভাগ করি, দুই ভাগ করলে আমার আসবে না কোথায়, এখানে আসবে না রে। হ্যাঁ। এখানে ধরো আমি এইটা আসলো আমার, এই ইন্ডেক্সটা আসলো, এই ইন্ডেক্সের ভ্যালু 10, আর আমি খুঁজতেছি 6। সো এই 10 আর 6, 6 আমার ছোট না? 10-এর থেকে 6 যেহেতু ছোট, তাহলে আমি এইখানে যেহেতু 10 আছে, এর রাইট সাইডে সব ভ্যালু কি 10 থেকে বড় হবে না, বড় সমান হবে না? তাহলে কি আমার এই রাইট সাইডে যাওয়ার কোনো দরকার আছে? নাই। তার মানে কি আমার একটু এই লেফট রাইট সাইডে একটু বাদ, আমি এখন এই লেফট সাইডে খুঁজবো। লেফট সাইডেও এরকম এইটুক, এখন এইটুক যেহেতু বাদ আমি এখানে আসবো। সো এইটুকের মধ্যে খুঁজবো আমি, দেন এরও অর্ধেক করব। তাহলে এইখানে যে 3 আছে, এই 3 ছোট না বড়? 6 6 থেকে ছোট না বড়? ছোট। যেহেতু ছোট তার মানে কি আমার লেফট সাইডে একটু কাজে লাগবে না, রাইট সাইডে একটু কাজে লাগবে। দেন এবার এইখানে পেয়ে গেছি। এখানে দেন এইটা আমরা পাই গেছি। এটা জাস্ট আমি এমনি রান করে দেখাইলাম। এখন কোন একটা অ্যারে খোঁজার জন্য আমরা আছে তোমার এখান থেকে একটা কি নেই, প্রবলেম নিয়ে দেখি। পয়েন্ট
এই কন্টেস্ট চলতেছে এখন ভাই? হ্যাঁ, কোডশেপে কন্টেস্ট চলতেছে। কোডশেপে আছে 8:30 থেকে 8:35 থেকে 10:35 পর্যন্ত। এই যে আমার এই তো, হ্যাঁ, এই তো একবার। So, আমি এমনি নিচ থেকে একটা ভ্যালু নিয়ে আমরা ড্রাই রান করি, মানে আমরা নিজেরাই রান করি, দেখি কি হয়। ভ্যালুটা খুঁজবো 1 2 6 5 4 3 2 1। এখন এটা কি আমার তোমার সর্টেড আকারে আছে আর এটা? তাহলে এটার প্রথম কাজ কি হবে আমার? অ্যারেটাকে সর্ট করে নেওয়া। তাহলে আসো অ্যারেটাকে সর্ট করি। 1 1 2 2 3 4 3 4 5 6। এখান থেকে আমরা ধরো কোন ভ্যালুটা খুঁজবো বলো তো? ধরো 3 খুঁজলাম আমরা, 3 ভ্যালুটা খুঁজতে যাচ্ছি। এটা আছে আমার ইন্ডেক্স নাম্বার 3 4 5 6 7 8। এখন এটাই এইখানে এটা বলো বলো। নিচেই শর্ট করেছেন? হ্যাঁ, নিচে সর্ট করেছি, এটা আছে মেইন অ্যারে, সর্টেড অ্যারে আছে এটা। এখন আমরা খুঁজবো যে আমার এই অ্যারের মধ্যে 3 কোনো ভ্যালু আছে কিনা। তাহলে আমরা এখানে দুইটা অ্যারে দিব, মানে দুইটা পয়েন্টার রাখবো। একটা আছে লেফট আর একটা আর, মানে লেফট আর আছে রাইট। লেফটটা রাখবো সবার লেফটে, রাইট রাখবো সবার রাইটে। এখন এটারও দুই ভাগ করবো। এই দুই ভাগ করার সূত্র হচ্ছে এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার এই অ্যারেটাকে ডিভাইড করার সূত্র, অথবা এভাবে দিতে পারি। আহ, R-1/2। না না না, আর-1/2 না, এল প্লাস আর ডিভাইডেড বাই 2। এটার আমরা এভাবেও দিতে পারি, এল প্লাস আর ডিভাইডেড বাই 2, এভাবেও দিতে পারি। বুঝতে পারছো? এইটা শিখছিলে তাই? এইটার থেকে এইটা আছে তোমার সেফটি বেশি। অনেক সময় যদি 0 থেকে শুরু হয়, তখন আছে ইন্ডেক্স একটু ঝামেলা করে, তখন ওইটা সলভ করে আছে তোমার এইটা, এই সূত্রটা ইউজ করলে তখন আর তোমার ওই 0 ইন্ডেক্সে ঝামেলা হয় না। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, প্রথমটা আসো করি অ্যাপ্লাই। প্রথমে আছে এল আছে, প্রথমে এখানে মিট করব। তোমার এল কত? 1 + 8 ডিভাইডেড বাই, সরি, এল আসছে তোমার 1 + আর কত? 8 - 1 ডিভাইডেড বাই 2। তাহলে আছে 1 + 8 - 7/2। 7/2 যদি হয় তাহলে আসে কত আমার? 7/2 যদি করি, 3 × 6, তাহলে আসে 1 + 3 = 4। 4 নাম্বার ইন্ডেক্স। 8 এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2। এখানে আছে 7/2 যদি করি, তাহলে আসে 3 যাচ্ছে। তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে যাবো, এইখানে 4 নাম্বার ইন্ডেক্সে যায় আমার আছে মিড হবে। তো আমরা আছে প্রথমত আছে মিড ক্যালকুলেট করতেছি। এটা আছে কি? মিড ক্যালকুলেট করতেছি। তোমার এইটার আমরা দুই ভাগ করতেছি না, ওই দুই ভাগ করার জন্য যে মিড আসতেছে, ওই মিডটা আসতেছে কোথায়? এই 4 নাম্বার ইন্ডেক্সে আসতেছে। বুঝতে পারছো? তাহলে এখন আমি চেক করব যে এই যে মিড, এই মিডটা কি আমার, যে খুঁজতেছি, যে সংখ্যাটা খুঁজতেছি, ওই সংখ্যা থেকে ছোট নাকি বড়। তাহলে এই যে মিডের ভ্যালু, এইখান থেকে ওইটার থেকে মিডের ভ্যালু ছোট, যেহেতু এর থেকে মিডের ভ্যালু ছোট, তাহলে কি আমার এই সাইডে কি আর পাওয়ার কোনো সুযোগ আছে? না। নাই। তাহলে আমার কি এইটুক বাদ। আমি এখন চেক করতে পারবো এইটুক। তাহলে এখন এইখানে যে লেফটটা, এই লেফটটারে কি করব? লেফটটারে তোমার শিফট করে এনে মিড + 1 করে দেবো।
মিড কত ছিল আমার? 4 না? এই 4 কে তোমার শিফট করে মিড প্লাস 1 করবো, তাহলে মিড প্লাস 1 করলে এখানে আসবে। এবার আবার এই দুইটা ক্যালকুলেট করবো। মিড করলে আমি, এটা তো চেক হয়ে গেছে আমার। ওটা চেক হয়ে গেছে এই জন্য। আমি তো এইটাই চেক করেছি, মিড দিয়েই চেক করেছি, তাই না? মিডের সাথে চেক করেছি, আমার কি আর এর সাথে চেক করার পরবর্তীতে চেক করার কোনো যুক্তি আছে? আমি মূলত আছে মিডের সাথে চেক করব যে আমার এই মিডটা, দেখবো যে এই মিডটাই কি আমার এই ভ্যালুটা কিনা। যদি হয় তাহলে তো পেয়ে গেলাম, আর যদি না হয় তখন আমি চেক করব এই মিড থেকে ছোট নাকি বড়। হ্যাঁ, প্লাস 1 দিয়ে এইখানে চলে যাবো। এখন কথা হচ্ছে, যদি তোমার এই মিড থেকে যদি আমার ভ্যালুটা, এইখানের ভ্যালুটা যদি বড় হইতো, এই এই 3 থেকে এই ভ্যালুটা যদি বড় হইতো, তাহলে কি আমার এই সব এই সাইডের গুলো সব বড় হয়ে যেত না? তখন কি আমার এইটা রাখা লাগতো? এইটা বাদ দিয়ে আমার এইটা ক্যালকুলেট করা লাগতো। তখন আমি কি করতাম, এল এল এর জায়গায় থাকতো, আর কে শিফট করে এনে আমি মিড মাইনাস 1 করে দিতাম। মানে কি, এইখানে যা আছে এইখান থেকে এক সামনের ঘরে চলে যাবে, তার মানে কি মিড মাইনাস 1 হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, এরকম। তাহলে এখানে আসলো, পরে আবার আমি এই সূত্র অ্যাপ্লাই করব। এল কত এখন? এল আছে 5। এল আছে 5 প্লাস 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আছে 5 প্লাস 8 মাইনাস 1 7 ডিভাইডেড বাই 2। 5 প্লাস 3 সমান সমান কত? 8। 7 ডিভাইডেড বাই 2, 5 মাইনাস 2। আচ্ছা, তাহলে তো আমি মনে হয় একটা সূত্র হিসেবে ভুল করছি। এখানে হবে, যেহেতু 8-এ চলে যাচ্ছে, 8-এ তো যাওয়ার কথা না, এই মাঝখানেটা আসার কথা। এখানে আসবে আছে তোমার 5 প্লাস 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে 5 প্লাস 7, 7 5 12 ডিভাইডেড বাই 2। তাহলে আসতেছে কত? 6। 6 না? আমি জি ভাই। প্রথমে যে এটা অ্যাপ্লাই যে যে ক্যালকুলেশনটা করছিলাম না, 4 না? এখানে তোমার আমি তো এসে করে দিছিলাম তোমার হোল বাই 2 হবে। 1 প্লাস 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আগে এই 2 করে দেন যোগ করছিলাম, ওইটা হবে না। তোমার হচ্ছে 1 প্লাস দেন 7 ডিভাইডেড বাই 2 হবে। তাহলে 8 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 4। এই যে সেই 4 এ থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রেও কাজ করবে। মানে ইন্ডেক্সে যদি 0 থেকে শুরু হয় বা 1 থেকে শুরু হয়, সেক্ষেত্রে সব থেকে সেফেস্ট ওয়ে আছে তোমার এই সূত্রটা, এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখানে মেবি সূত্রটা কি ভুলে গেলাম নাকি? এল প্লাস আর মাইনাস এল হবে। বুঝতে পারছো? ভুল করছি, আর মাইনাস 1 না। সূত্রটা হবে হচ্ছে এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2। এইটা হবে সূত্র। দেন এল প্লাস থাকবে, আর মাইনাস এল ডিভাইডেড বাই 2 করে এর সাথে যোগ হবে। তাহলে আসো ওইটা করি। 1 প্লাস আর মাইনাস এল কত? আর মাইনাস 7 7। 1 7, 7 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে 1 প্লাস 3 সমান সমান 4। তাহলে এই 4টা গেল। তাহলে দ্বিতীয় ক্যালকুলেশন কি হবে? দ্বিতীয় ক্যালকুলেশন আমার এরকম হবে। দ্বিতীয় ভ্যালু কি?
দ্বিতীয় ভ্যালু হচ্ছে তোমার এল আসছে কত 5 প্লাস আর কত আর আছে 8 মাইনাস এল কত তোমার 5 ডিভাইডেড বাই 2, 5 প্লাস 8 মাইনাস 5 কত? এবার হয়েছে 8 মাইনাস 5 আছে তোমার 3 ছিল 1 তাহলে 5 আর 6 5 প্লাস 6, তাহলে এইখানে মিড আসবে না কত তোমার এইটা, বুঝতে পারছো? এখন এই মিডের সাথে তোমার ক্যালকুলেশন হবে, মিডের সাথে ক্যালকুলেশন হয়ে দেখবে ভ্যালু ছোট নাকি বড়। ভ্যালু তোমার কত বড় না? বড় যেহেতু তখন এইটার দিকে এইটা আমার দরকার নেই, তখন কি হবে আর কে আমরা এইখানে নিয়ে চলে আসবো। আর কোথায় এখন? এই তিনের এইখানে মিড মাইনাস 1 করবো না, তাহলে এল সমান সমান আর হয়ে গেছে না? তাহলে আসলে এবারে ক্যালকুলেশন, এবারে মিড বাইর করি। এল সমান সমান কত 5 প্লাস 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, 5 প্লাস এটা 0 ডিভাইডেড বাই 2 মানে কি 0 না? 5 প্লাস 0 সমান সমান 5। তাহলে এখন এই যে মিড আসছে কত 5, এই মিড অফ 5 কি 3, 3 কি পাই গেছে আমরা এই যে এখানে। তাহলে এইটা আছে আমার বাইনারি সার্চ, না থাকলে কি হইতো তোমার, আমি লুপটা চালাবো কতক্ষণ পর্যন্ত, এল লুপ চালাবো সে এল লেস দেন ইকুয়াল টু আর পর্যন্ত, বুঝতে পারছো? এখন ধরো আমার এখানে ভ্যালু নাই, মিড পাইছি কত, মিড পাইছি কত 5 না? তাহলে এল সমান সমান এল সমানও 5, আর সমানও 5, মিড সমান সমানও 5 পাইছি, তাই পাইছি না? এখন মিড যেহেতু 5 পাইছি, এখন আমি মিডের থেকে ভ্যালু এখানে ধরো আমার এখানে 4 খুঁজতেছিলাম, আমি ভ্যালু খুঁজতেছিলাম কত 4, এখন এই মিডের থেকে 4 বড় না ছোট হয়ে গেছে? মিডের থেকে 4 না, তোমার আছে দাঁড়াও, ভাই এবার এখান থেকে মিড চেঞ্জ সরি লেফট চেঞ্জ করলেন না রাইট চেঞ্জ করলেন? সেটাই আমি দেখতেছি, সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আমার এখন কি আছে, লেফট, হ্যাঁ লেফট সমান সমান 5, আর সমান সমান 5, মিড সমান সমানও কত 5। এখন আমি ধরো 4ই খুঁজতেছি, এখন 4 3-এর থেকে বড় নাকি ছোট? বড়। 4 যদি বড় হয় 3-এর থেকে, তাহলে আমি তোমার লেফট, 3 যেহেতু 4-এর থেকে ছোট, মানে এই 3 ছোট 4 বড়, তাহলে আমার এই সাইডে যাওয়ার কি কোনো যুক্তি আছে? এই সাইডে 3-এর থেকে তো সব ছোট ভ্যালু থাকবে তাই না? 3-এর থেকে ছোট ভ্যালু থাকবে, তাহলে আমি তো এই সাইডে যাওয়ার সুযোগ নেই, আমার কি করতে হবে এই সাইডে যাইতে হবে। তাহলে এই সাইডে যদি যাইতে হয় তখন আমি কি করব, এল প্লাস 1 করবো না? মিড সমান সমান এল প্লাস 1 করে দেবো, মানে কি আমি তো লেফটে যাইতে পারতেছি না, লেফটে তো কোনো ভ্যালু যাইতে পারছে না, আমার কি করতে হবে রাইটের জায়গায় থাকবে, লেফট এক ঘর আগাইতে হবে, কারণ কি আমার এই মিড, আমার এখানে দুইটা আছে না, লেফট আছে রাইট আছে। লেফট কি করবে সবসময় এদিকে যেতে পারবে, রাইট কি করবে সবসময় এদিকে এদিকে আসতে পারবে। তাহলে আমার ভ্যালু দরকার কোন দিকে, ভ্যালু দরকার আছে রাইটের দিকে তাই না? রাইটের দিকে যাইতে পারবে কি লেফট, তাহলে মিড কে আমি কি করে দেবো, মিড তোমার এল কে কি করে দেবো মিড প্লাস 1 করে দেবো না, মানে যেইখানে আছে তার থেকে একবার বাড়ায় দেবো। যদি একবার বাড়ায় দেই, দেখো যদি এক ঘর আমি বাড়ায় দেই তাহলে আমার কি হয়ে যাচ্ছে, রাইট ছিল হচ্ছে তোমার 5-এর ঘরে, লেফট তো ছিল 5-এর ঘরে, লেফট যদি একবার বাড়াই দেই লেফট এখানে চলে আসবে না, না লেফটের মান হয়ে যাবে না 6, এই যে 6, রাইটের মান হয়ে যাবে না 5। কিন্তু আমার এরকম কি কখনো হওয়া উচিত ছিল, আমার রাইটের ভ্যালু সবসময় থাকবে বড়, লেফটের ভ্যালু থাকবে সবসময় ছোট, কিন্তু এখানে কি হয়ে গেছে রাইটের ভ্যালু ছোট হয়ে গেছে, লেফটের ভ্যালু বড় হয়ে গেছে, তাহলে এটা কি কখনো পসিবল?
পসিবল না। তুমি সূত্র দিছো কি, লুপের মধ্যে তুমি সূত্র দিছো অলওয়েজ, সরি, ভাই লেফট লেস দেন অর ইকুয়াল টু আর হবে, মানে কি আর সবসময় বড় হবে, লেফট সবসময় ছোট হবে, ছোট বা সমান হবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে গেছে, আর এর মান হয়ে গেছে ছোট, আর এর মান হয়ে গেছে ছোট, এল এর মান হয়ে গেছে বড়। তাহলে এইটা আর এটা কি সমান? সমান না। যেহেতু সমান না, তখন লুপ ব্রেক হয়ে যাবে। আর ব্রেক হয়ে যাবে তার মানে কি, এখানে আমি তোমার কোনো ভ্যালু পাইনি, আমি যেটা খুঁজতেছি ওই ভ্যালুটা পাইনি। বুঝতে পারিছো? ভাই একটা কথা আছে ভাই, বলো বলো বলো। যে আমি এই যে লুপ ব্রেক হয়ে যাওয়ার এর আগে একটুখানি মিস করে ফেলছি, বাইরে গেছিল। বলো। কিন্তু এই যে একটা জিনিস যেটা দেখতেছি, যে থ্রি ফাইন্ড করার ক্ষেত্রে থ্রির ওইখানে তো তো আমরা আমার হচ্ছে লেফট থাকতেছে। আমি হ্যাঁ, একটা না লেফট তো দুইটা করছি, থাকতেছে। লেফট লেফট। থাকতেছে। কিন্তু আমি যদি প্রতিবার ওই যে ডাইনে বামে যাওয়ার আগে যদি চেক করি যে আমার লেফট বা রাইটে কি আমি, রাইটে তো পাওয়ার কথাই না, কারণ রাইট তো ফার্স্টেই হচ্ছে, রাইট তো চেঞ্জ হচ্ছে না প্রথমে। তো হ্যাঁ লেফট যদি আমি রাইটের দিকে যাই, তাহলে তো আমার লেফট চেঞ্জ হচ্ছে, তাহলে লেফট চেঞ্জ হইলে আমি লেফট যদি প্রতিবার আমি চেক করে নিই যে ওইখানে আমার ওই ভ্যালুটা আছে কিনা, তাহলে অপারেশন কমে যায় না? অপারেশন তো কমিয়ে যাচ্ছে। তুমি কি করতেছো, তুমি একটা জিনিস দেখো, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কি কত, অর্ডার অফ অর্ডার অফ লগ এন। লগ এন মানে কি কত, যখন কোনো একটা ভ্যালু তুমি বারবার দুই দিয়ে ভাগ করতে থাকো, দুই দিয়ে ভাগ করতে থাকো, যেমন ধরো সে, এটা মেবি কেমন, 1/2, 1/4, 1/8, 1/16, এইভাবে করলে তোমার কি কি হয়, তুমি তো ইজি ইজি করে ফেলাইছি। দাঁড়াও, লগ এন কখন আসতেছে, যখন তুমি একটা ভ্যালু 1/2 হাফ করতেছো, এই হাফ রে যখন আবার দুই দিয়ে ভাগ করতেছো, তখন কি হচ্ছে, 1/4 হচ্ছে না? জি এই ভাই। হাফ রে যখন আবার দুই দিয়ে ভাগ করতেছো, তখন কি হচ্ছে, 1/8। এই হাফ রে যখন আবার দুই দিয়ে ভাগ করতেছো, তখন কি হচ্ছে, 16। 1/16। এইখানে কি হচ্ছে, তুমি পুরো অ্যারেটাকে দেখতেছো, এই পুরো অ্যারেটার কি করতেছো, মাঝখান বরাবর চেক করতেছো। যখন দেখতেছো যে এইখানে যদি ভ্যালু না পাওয়া যায়, মিড বরাবর এইখানে যদি লেফটে যদি ছোট থাকে, রাইটে যদি বড় থাকে, মানে এখানে যে ভ্যালু, এই ভ্যালুটা থেকে মিডের ভ্যালু যদি বড় তোমার ছোট হয়, তখন কি করতেছো, এই লেফটুক বাদ দিয়ে দিচ্ছ। বাদ দিয়ে মানে কি, তোমার পুরো অ্যারের অর্ধেক বাদ হয়ে যাচ্ছে না? হ্যাঁ পুরো অর্ডার অর্ধেক বাদ হয়ে যাওয়া মানে কি, তোমার হাফ হয়ে যাচ্ছে না? একটা অ্যারে থেকে হ্যাঁ অর্ধেক হয়ে যাচ্ছে না? এখন থাকতেছে কি, এই 1/2 টুক থাকতেছে না, হাফ টুক থেকে যাচ্ছে। হ্যাঁ এখন এই অর্ধেকরে তুমি আবার কি করতেছো, চেক করতেছো না? এল প্লাস এন, এল আছে, এখানে আর আছে, এখানে এল, এখানে আর, তুমি কি করছো, এল শিফট করে মাঝখানে নিয়ে আইছো। দেন এই অর্ধেক, তাহলে এটা এখন কি, এটা হাফ, এইটা হাফ, তাহলে এই হাফ যেহেতু বাদ হয়ে গেছে, আর এই হাফ আছে, এখন তুমি এই হাফে আবার চেক করতেছো না, তুমি ওই যে সূত্র দিয়ে চেক করে কি তুমি এর মাঝখানে আসতেছো না? এর মাঝখানে হ্যাঁ আসলে কি আবার ওই রকম চেক করতেছো, তুমি দেখতেছো কি, যে তোমার ভ্যালু, এইখানে যে ভ্যালু আছে, এইখানে যে ভ্যালু আছে, ওর থেকে ভ্যালু বড় হয়ে যাচ্ছে। তাহলে তুমি রাইটে নিয়ে আসতেছো, মানে এইখানে যে তোমার যে ভ্যালুটা আছে আর এইখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা তোমার আছে ছোট, আর এইখানের ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে। এই অ্যারের ভিতরের ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, এইখানের ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি তোমার এই সাইডে তো সব ভ্যালু বড় থাকবে, আমি তো মেন এটা পাওয়া যাচ্ছে না, তাহলে আমি কি লেফট সাইডে পাবো, লেফট সাইডে ছোট ভ্যালু, তাহলে এই 3 পাবো লেফট সাইডে। তাহলে তখন তুমি আর কে এই সাইডে নিয়ে আসতেছো না, শিফট হ্যাঁ করে। হ্যাঁ, নিয়ে আসতে পারি। তাহলে কি এই অর্ধেক থেকে, মানে এই হাফ থেকে তুমি এইটার আবার অর্ধেক করতেছো না? হ্যাঁ বুঝতে পারোনি? মানে এই যে যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটুক তো ছিল অর্ধেক, এই অর্ধেকটারে তুমি আবার এইটুক যদি বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এই হাফ থেকে আবার তুমি অর্ধেক করতেছো না, হাফ থেকে আবার হাফ করতেছো না? হাফ যদি করো তাহলে ভাই আসলে 1/4। এইভাবে প্রত্যেকবার তোমার দুই করে করে ভাগ হচ্ছে, দুই করে ভাই করে যখন এই ভাগ হচ্ছে, তখন এই একটা লগ ইন কনসেপ্ট ভাই চলে আসছে। বুঝেছি,
হুম এটা বুঝছি, কিন্তু আমার কথা ছিল কি যে আমি যদি যে লেফট বা রাইট কে চেঞ্জ করার সময় হুম। আমি যদি চেক করে নিই যে আমার এক্সপেক্টেড যে ভ্যালুটা, ওই ভ্যালুটা যদি ওইখানে থাকে তাহলে তো আউটপুট দিয়ে দেবে, সময় কম লাগবে না তখন? হ্যাঁ, তখন তো সময় কম লাগবে, অবশ্যই কম কম লাগবে। আমি তো তোমার এই জন্যই বুঝালাম লগ ইন কেন। লগ ইন হচ্ছে তোমার অর্ডার অফ ওয়ান এর পরে আছে লগ ইন। সব থেকে ভালো টাইম কমপ্লিকেট আছে অর্ডার অফ এন। এন মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে তোমার কনস্ট্যান্ট টাইম কমপ্লিকিটি। এর পরের আচ্ছা। থেকে ভালো যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে লগ ইন। বুঝতে পারছো? ওকে ভাই, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। আর আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে কি যে আর তো এল এর থেকে যখন আগে চলে আসতেছে, মানে লেফটের জায়গায় রাইট যাচ্ছে আর রাইটের জায়গায় এল যাচ্ছে, এটা যখন পসিবল না। হুম। তো এই কনসেপ্টটা আসলে বুঝতে পারি না, ওই সময় বাইরে গেছিল ইয়া। আচ্ছা, আমি বলছি। মানে তোমার হচ্ছে আমি এইখানে একটা এল রাখছি, এখানে আর রাখছি, এবং কন্ডিশন দিয়ে দিছি কি এল লেস দেন আর ইকুয়াল আর। যতক্ষণ থাকবে ততক্ষণ আছে আমার লুপ চলবে। যতক্ষণ পর্যন্ত এল এর ভ্যালু ছোট এবং আর এর ভ্যালু বড় থাকবে বা সমান থাকবে, তখন হচ্ছে কন্ডিশন চলবে। এখন আমি চালাচ্ছি, লুপ চলতেছে, প্রথমে আসতেছে, ধরো প্রথমে এল এখানে আসতেছে, এই অর্ধেক বাদ হয়ে যাচ্ছে। পরের চেকে আসতেছে কি তোমার আর এখানে চলে আসতেছে, চেক করে আর এদিকে চলে আসতেছে, এখানে ভ্যালু পাচ্ছি না, যেহেতু মাঝখানে ভ্যালু আছে। এখন ধরো আমি যে ভ্যালুটা খুঁজতেছি, এই ভ্যালুটা যদি এর মধ্যে না থাকে, এই ভ্যালুটা কি এর মধ্যে নাই, তখন কি হবে? এই দুইটা অ্যারেই এসে একটা জায়গায় চলে আসবে, মানে দুইটা ভ্যালুই একটা জায়গায় অবস্থান করবে না। এল এর মানও যা, আর এর মানও তা, মিড এর মানও তা, মিন এর মানও সেম, এরকম হয়ে যাবে না। হয় এরকম হবে না, না হয় তোমার যখনই মিড এর ভ্যালু ক্যালকুলেট হবে না, তখনই আছে তোমার এল এর ভ্যালু বড় হয়ে যাবে, অথবা আর এর ভ্যালু, মানে এই এল এর ভ্যালু বড় হয়ে যাবে, আর এর ভ্যালু ছোট হয়ে যাবে। যখনই তোমার এইটা হবে, তখন কি তার মানে কি তুমি, এটা তো তোমার ইম্পসিবল কেস। তোমার এখানে কন্ডিশন ছিল হচ্ছে যে এল এর ভ্যালু ছোট থাকবে, আর এর ভ্যালু বড় থাকবে, কিন্তু তোমার হয়ে গেছে এল এর ভ্যালু বড় আর এর ভ্যালু ছোট। এটা কি কখনোই পসিবল? এই না, না। অ্যালগরিদমের কিন্তু পসিবল না। যখন পসিবল না, তার মানে কি আমার লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। এবং আমি হয়, আর এই যখন আমি হচ্ছে এইখানে দেখেই রাখবো একটা বুল, একটা ভেরিয়েবল, মানে কি একটা ফ্ল্যাগ নিব। যদি ভ্যালু পাই, তাহলে ওই ফ্ল্যাগটারে আমি হচ্ছে ই করে দেবো, ট্রু করে দেবো, তার মানে কি আমি ভ্যালু পাইছি, ভ্যালু পাওয়া গেছে। আর যদি না পাই, তখনও লুপ চলতে থাকবে, চলতে চলতে এইরকম একটা কন্ডিশনে চলে আসবে। এরকম একটা কন্ডিশনে যখনই চলে আসবে, তখনই তার লুপটা ব্রেক হয়ে যাবে। এই লুপ ব্রেক হয়ে যাওয়ার পরে আমি এই বুলটারে চেক করব। এই যে বুল ফাংশন, বা আমি একটা বুল ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবল নিয়েছিলাম, হ্যাঁ, ওই ভেরিয়েবলটা আমি চেক করে দেখবো যে আমার এখানে ফলস নাকি ট্রু। যদি ট্রু হয়, তার মানে কি আমার এর মধ্যে ওই ভ্যালুটা আছে। আছে, আর না থাকলে আর নাই। যদি না থাকে, মানে ফলস যদি হয়, তার মানে কি এর মধ্যে ভ্যালুটা নাই। বুঝাইতে পারছি? জি ভাই, ঠিক আছে। এখন তোমার এটা তো গেল, এটা তো কোডে ইমপ্লিমেন্ট করতে হবে, কোডে আমরা দেখবো, সমস্যা নাই। এর মধ্যে তোমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লোয়ার বাউন্ড, আর একটা হচ্ছে আপার বাউন্ড। এই দুইটা জিনিস খুবই পাওয়ারফুল এবং খুবই, মানে তোমার খুবই ইউজফুল জিনিস। তোমার বাইনারি সার্চের প্রবলেম ধরতে গেলে তোমার হচ্ছে এই বিশেষ করে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের উপর ডিপেন্ড করে প্রবলেম গুলো হয়। বুঝতে পারছো? এই লোয়ার বাউন্ড আপার বাউন্ড আমরা বোঝার চেষ্টা করবো। এখন আজকে কয়টা বাজে? যেহেতু আধা ঘন্টা হয়েছে, সমস্যা নেই। আগে আগে কি বাইনারি সার্চের কোড দেখাই নিব, দেন আছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড, বুঝলাম। হঠাৎ তুমি কি বুঝতেছো বাইনারি সার্চ? কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? লোয়ার বাউন্ড আপার বাউন্ড পারো? লোয়ার বাউন্ড আপার বাউন্ড পারো না?
এটা কিন্তু প্রবলেম সলভিং এ খুবই একটা জিনিস। আর সারিয়া পারো তুমি? লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, না ভাই, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। এটা আপনি মিনিং বলেন তাইলে হয়তো বুঝতে পারবেন। এটা তোমার মিনিং, মিনিং বলতে না, এটা হচ্ছে তোমার দেখাইতে হবে কিভাবে করে। আচ্ছা, আগে কি আমি বাইনারি সার্চ এর কোড দেখাবো নাকি আগে আমি লোয়ার বাউন্ড আপার বাউন্ড বোঝাবো? সো ওটা কোড দেখায় শেষ করে দেন। তো ঠিক আছে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড কিন্তু এই বেশিরভাগ প্রবলেম তো। আর আর একটা জিনিস, বাইনারি সার্চ এর জেনারেলাইজড একটা অ্যাপ্রোচ আছে, সেটাও আমি দেখাবো। ওইটা, ওই জিনিসটা পারলে তোমার বাইনারি সার্চ দিয়ে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। সরি, কিসে ঢুকি আমি, কিসে, হুম, সবগুলো লাল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আর এখানে যে টেস্ট কেস আছে, টেস্ট কেস না রাখি। তাহলে আমরা কি করবো? পেয়ারে নিলাম এন, এন, এই অ্যারেটা আমরা ইনপুট নেব। Fine, এটা নিলাম। তাহলে কি করলাম, একটা ভ্যালু নিলাম, পাশাপাশি অ্যারেটা ইনপুট নিলাম। এখন একটা ভ্যালু ইনপুট নিব, যে ভ্যালুটা আছে আমরা খুঁজে দেখবো যে আমার ওইখানে আছে কিনা। সেই ভ্যালু, এই ভ্যালুটা আছে আমরা দেখবো ওই অ্যারের মধ্যে আছে কিনা। এরপরে আছে কি করব আমি, আমার বাইনারি সার্চটা চালাবো, লুপ চালাবো। তাহলে বাইনারি সার্চের জন্য আমার কি করতে হবে, দুইটা ভ্যারিয়েবল নিতে হবে। দুইটা ভ্যারিয়েবল কি, একটা আছে লেফট ভ্যালু আর একটা আছে রাইটের ভ্যালু। তাহলে এইখানে যে ভ্যালু তোমার ইন্ট এল সমান 0, আর সমান সমান n-1। n-1 কেন দিছি, যেহেতু আমার 0 থেকে n-1 পর্যন্ত অ্যারে ইন্ডেক্স, সেজন্য n-1 দিছি। এবার লুপ চালাবো কত পর্যন্ত, while l লেস দেন অর ইকুয়াল r, কত পর্যন্ত লুপ চলবে। এই যে আছে সে কন্ডিশন। এখন কি করব, আমার প্রথম কন্ডিশন আছে আমার কি করা, মিড বের করা। ইন্ট মিড সমান সমান l প্লাস r মাইনাস l ডিভাইডেড বাই 2। এইটা কি করব, মিড বের করলাম। এখন চেক করবো যে এই মিড, ইফ মিড, ইকুয়াল ইকুয়াল। মিড ইকুয়াল ইকুয়াল
যদি আমার ভ্যালু হয় ভ্যালু তাহলে ভ্যালু কি করবো? বুল। দাঁড়াও, এখানে আমি একটা বুল ভ্যারিয়েবল নিলাম, বুল এফ। প্রথমে ভ্যারিয়েবলটাকে কি করে দিলাম, ফলস করে রাখলাম, ফলস। দেন এই এফটাকে কি করব আমি, যদি পাই এফ সমান সমান ট্রু করে দিব। দেন এফ সমান ওখানে প্রিন্ট দিয়ে দেন ওর ভেতরে। প্রিন্ট দিয়ে দেবো, হ্যাঁ। তাহলে বারবার লুপ চলবে না। নাও। আচ্ছা ওটা থাক, ওর সমস্যা ভেতরে নেই। দিলে যদি মিডের ইকুয়াল যদি না হয়, যদি ইয়ে ভ্যারিয়েবল, তাইলে তো দেখো ইফ ভ্যালু ইজ লেস দেন, ভ্যালু যদি এর থেকে ছোট হয়, ভ্যালু যদি তোমার অ্যারে অফ আই লেস দেন ভ্যালু যদি হয়, তখন কি করবো বলো? আমার ওই ভ্যালু থেকে অ্যারে অফ আই যদি ছোট হয়, তাহলে কি করতে হবে আমার? ছোট হয়। মানে আমার এই যে অ্যারের যে ভ্যালুটা যে মিডে আছে, সরি অ্যারে অফ আই না, অ্যারে অফ মিড, এখানে মিড বের করতেছি না, তাইলে রাইটে যাইতে হবে, রাইটে। এখানে মিড, মিড বের করতেছি, তাহলে ভ্যালু যেহেতু এই ভ্যালু মিডের ভ্যালু যদি ছোট হয়, তাহলে কি করতে হবে, রাইটে যাইতে হবে। মিড প্লাস ওয়ান ইকুয়াল টু হ্যাঁ, আর সমান সমান রাইটে যাইতে হবে, তাহলে এল সমান সমান লেস এল এল। হ্যাঁ। মিড প্লাস ওয়ান করবো। আর এলস যদি এইটা যদি না হয়, এইটা যদি না হয়, তাহলে কি অবশ্যই ভ্যালুটা আছে আমার তোমার এর থেকে, ওই ভ্যালু থেকে মিডের ভ্যালু, ভ্যালুর থেকে বড়, বড় না? বড় যদি হ্যাঁ হয়, হ্যাঁ বড়। বড় তাহলে যদি আর ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান। মিড মাইনাস ওয়ান। এরপর আমি আছে চেক করবো ইফ এফ, এই এফ মানে হচ্ছে কি, যদি এফ সমান সমান যদি ট্রু হয়, তাহলে সি আউট পাইছি, পাইছি। পাইছি। তাহলে সি আউট পাইনি। তাহলে এখন আসো ইনপুট ডট ফাইল খুলি, ইনপুট পিএইচপি, ইনপুটে তুমি ইনপুট দাও, মাউসটা লাগানো নাই তো ওই জন্য বুঝছি না। ইনপুটে ধরো প্রথমে হচ্ছে আমি ইনপুট দিলাম 5, 1 2 3 4 5, ওটা কি ছিল, ওটা ছিল চলবে না ভাই, তো লাল হয়ে গেছে। চলবে না, সমস্যা নাই। মাউসটা দিত, মাউসটা দিত। মাউসটা খাই দিচ্ছে। আউটপুট ডট টিএক্সটি এর মধ্যে আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি।
এখানে ভ্যালু ছিল হচ্ছে আমার ভ্যালু ইনপুট দিছি, দেন ভ্যালু আমরা এখানে কত দেবো কও? এখানে ধরো আমরা 4 না, এখানে ধরো 6 দিলাম। কন্ট্রোল F9 দাও। এমনি দাঁড়াও, চলো তো। সেগমেন্টেশন ফল্ট, হ্যাঁ। input the text, output the text, segmentation font, by segmentation font আসছে না। ভাই এই যে লাস্টে ইফ এফ দিছেন ওই কোথায় দিছিল? ওই যে ইফ এফ দিছেন ওই ইফ এফ এফ এর ওইখানে কি কোনো কন্ডিশন দেওয়া লাগবে না? না, ওই ইফ মানে তো ট্রু পাথ চেক করে নেবে। সেগমেন্টেশন ফল্ট কেন? সেগমেন্টেশন ভ্যালু সেম ভ্যালু ও দেখো তো, ভ্যালু কি এখানে আছে? আউটপুট দিচ্ছে না? ভ্যালু এই 6 ভ্যালু কি এর মধ্যে আছে? তার মানে কি ভ্যালু 6 পাইনি, ভ্যালু, ঠিক আছে। তার মানে ভ্যালু এখানে পাইনি। এখানে আমরা কয় ভ্যালু চলতেছে এটাও কিন্তু দেখতে পারি। প্রত্যেকবার আমরা এখানে আমার এল আর আর এর ভ্যালু প্রিন্ট করতে পারি। প্রথমে এল এর ভ্যালু কত? 4, মানে এল এর ভ্যালু 0, আর এর ভ্যালু 4। তারপর এল এর ভ্যালু কত হয়েছে? 3, আর এর ভ্যালু কত হয়েছে? 4। এখানে আমরা সব মিডের ভ্যালুটাও প্রিন্ট করে দেই। দেখো প্রথম ভ্যালু কত? 0, এল এর ভ্যালু 0, আর এর ভ্যালু 4, মিডের ভ্যালু কত? 2। এখন যেহেতু ভ্যালু ছোট থেকে বড় পাইছে, চেক করার পর এল এর ভ্যালু কত হয়ে গেছে? 2 থেকে থ্রি বাইরে থ্রি 3 হয়ে গেছে। এল কে সামনে নিয়ে আসে, দেন 4 হয়েছে। তারপরে মিডের ভ্যালু কত? 3 ছিল। 3 হওয়ার পর এইখান থেকে তোমার আছে এল এর ভ্যালু সামনে গেছে, একবার শিফট হয়েছে। শিফট হওয়ার পর এই দুইটা চেক করার পর মিডের ভ্যালু কত ছিল? 4। 4 চেক করার পর যেহেতু পাইনি, তখন কি করেছে? মিডের ভ্যালু তোমার এই রাইটের ভ্যালু 1 বাড়াই দিচ্ছে। যেহেতু বাড়াই দিচ্ছে, তখন আছে তোমার এল আর আর এর ভ্যালু তোমার আছে মিস ম্যাচ হয়ে গেছে, মানে এল এর ভ্যালু বড় হয়ে গেছে, আর এর ভ্যালু ছোট হয়ে গেছে। তখন আর কি ভ্যালু পাইনি, ফলস ফলস থেকে গেছে। তখন আছে প্রিন্ট করে দিচ্ছে পাইনি। তার মানে কি এইটা চেক করেছে কি জানো? যে আমার এইটা থাকা মানে কি তোমার ফলস নাকি ট্রু। এফ যদি ফলস হয় তাহলে ট্রু, এফ যদি তোমার সরি এফ যদি ট্রু হয় তাহলে এটা কন্ডিশন এফ চলবে, মানে ইফ চলবে। আর যদি ফলস হয় তাহলে এটা কাজ করবে না, এই ইফ কাজ করবে না, এই এলস এ কাজ করবে। ক্লিয়ার? বুঝতে পারছো?
হ্যালো। জি ভাই, বুঝতে পারছি, কিন্তু কি কোথায় কোশ্চেন আছে বলো, যে এই জায়গায় কোশ্চেন বলোনি। কোশ্চেন ভাই আমি দেখতেছি কি যে এল বা আর, মানে এল এর আগে আর আসতেছে না, মানে আমার হিসাবে এটা আসতেছে, কিন্তু হচ্ছে আপনি মানে যেটা এল এর বলতেছেন। এল এর আগে আর কখনো আসতেছে না, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাস্টে যায় তোমার আউট। দেখো তো, এল এর ভ্যালু কত হয়েছে এখন? এল এর ভ্যালু কত? 5। 5। আর এর ভ্যালু কত? 4। এটা কি কখনো পসিবল? না। তোমার এই লুপটা ব্রেক হয়েছে কখন? যখন দেখছে এল এর ভ্যালু কত বড়, আর এর থেকে এল এর ভ্যালু বড়, এবং আর এর ভ্যালু এল এর থেকে ছোট। মানে তোমার কন্ডিশনটা হয়ে গেছে হচ্ছে তোমার এল গ্রেটার দেন আর হয়ে গেছে, তখনই হচ্ছে লুপটা ব্রেক হয়েছে। ঠিক আছে আচ্ছা। ভাই, বুঝতে পারছি। Okay, তাহলে ঠিক আছে। এখন এইটা যদি বোঝো, তোমার আগে হচ্ছে আমরা বাইনারি সার্চের জেনারেলাইজড অ্যাপ্রোচটা শিখবো। আচ্ছা, আগে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডটা শিখায়, তারপর আছে জেনারেলাইজড অ্যাপ্রোচ দেখবেন। এই জেনারেলাইজড অ্যাপ্রোচ কি? লোয়ার বাউন্ড হচ্ছে তোমার, হঠাৎ কি কিছু বোঝো নাকি চুপচাপ বসে পড়ে রয়েছে লাইনে লাইনে? আচ্ছা, লোয়ার বাউন্ড করো, লোয়ার বাউন্ড আপার বাউন্ড। লোয়ার বাউন্ড হচ্ছে, ধরো তুমি, তোমার কাছে একটা সর্টেড অ্যারে আছে, 1 1 2 2 3 4 5 6। এখন তোমাকে ধরো এই অ্যারের মধ্যে, এই যে একটা অ্যারে না, এই অ্যারের মধ্যে এই একটা ভ্যালু ইনসার্ট করতে হবে। এই জিনিসটা ভালো করে ফলো করো, যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জিনিসটাই মনে রাখছি। এইখানে তুমি একটা ভ্যালু ইনসার্ট করবা। ধরো এখানে তুমি তিন তিন ইনসার্ট করবা। এই তীর ইনসার্ট তুমি অ্যারেতে যখন, আরেকটা জিনিস হচ্ছে যখন তুমি এখানে ইনসার্ট করবা, যেখানে ইনসার্ট করবা, ধরো এইখানে আছে, তুমি এইখানে যদি কোনো ভ্যালু ইনসার্ট করতে চাও, এখানে 1 2 আছে, এইখানে তুমি ভ্যালু ইনসার্ট করতে চাও, তখন কি হবে? এই সবগুলো ভ্যালু এক ঘর শিফট হয়ে যাবে। এইখানে 3 আসবে, বাকিগুলো 1 2, এরকম ভাবে এক ঘর শিফট হয়ে যাবে। এটা মনে রাখো, যে আমি যেখানে ভ্যালু, যেখানে ভ্যালু ইনসার্ট করি না কেন, লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আমি যেখানেই ভ্যালু ইনসার্ট করি না কেন, আমার ভ্যালুগুলো লেফটে শিফট হবে। বুঝছো? এবার তাহলে তুমি এখানে তিন ভ্যালু ইনসার্ট করবা কোথায়, যেখানে তুমি তিন ভ্যালুটা ইনসার্ট করার পরেও তোমার অ্যারেটা সর্টেড থাকবে। বুঝলা? তুমি তিন এই অ্যারের মধ্যে এমন একটা জায়গায় ইনসার্ট করবা যেইখানে ভ্যালু ইনসার্ট করলে তোমার অ্যারেটা এখনো সর্টেড থাকবে। এখন এই তিনকে তুমি যদি এই দুইয়ের এই জায়গায় ইনসার্ট করো, তোমার অ্যারেটা কি সর্টেড থাকবে? এই দুইয়ের এইখানে ইনসার্ট করো, অ্যারেটা কি সর্টেড থাকবে? তুমি এই অ্যারের এইখানে যদি এই এই ইন্ডেক্সে যদি ভ্যালুটা ইনসার্ট করো, তাহলে তোমার কি অ্যারেটা সর্টেড থাকবে? থাকবে। তার মানে কি, এইখানে যদি ইনসার্ট করি, তাহলে এইখানে কি হচ্ছে আমার, আইডিয়াল এইখানে 3 আসবে,
এই 3 এখানে চলে আসবে, এই 4 এখানে চলে আসবে, এই 5 এখানে চলে আসবে, এই 6 এখানে চলে আসবে, তাই না? তার মানে কি আমার অ্যারেটা এখনো তোমার সর্টেড আছে না? এই 3কে যদি আমি এখানে বসাই তাহলে কি আমার অ্যারেটা এখনো সর্টেড আছে। তাহলে বুঝলাম এইটা, এইটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড মানে তুমি অ্যারেটা, অ্যারেটা যেহেতু সর্টেড থাকবে, সর্টেড সর্টেড তো আছে, তুমি এই অ্যালোটা তুমি যত লেফটে বসাবা, যত লেফটে বসাবা, বসানোর পরে তোমার ভ্যালু যদি সর্টেড থাকে, তুমি ওইটাই হচ্ছে তোমার লোয়ার বাউন্ড। যে ইন্ডেক্সে বসাইলে মানে তুমি যত লেফটে যাইতে পারবা এবং সব থেকে মিনিমাম যে ইন্ডেক্সে তুমি ভ্যালু বসাইলে তোমার অ্যারেটা সর্টেড থাকবে, ওই ইন্ডেক্সটাই হচ্ছে তোমার লোয়ার বাউন্ড। তাহলে কি এইখানে ধরো আমি তোমার এইখানে 2 বসাবো, এইখানে আমি 2 বসাবো, 2, তাহলে কোন ইন্ডেক্সে বসাইলে আমার এই অ্যারেটা মানে মিনিমাম কত ইন্ডেক্সে বসাইলে আমার এই অ্যারেটা সর্টেড থাকবে? আমার ইন্ডেক্স নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটা আমি কোন ইন্ডেক্সে বসাইলে আমার মানে মিনিমাম কত নাম্বার ইন্ডেক্সে বসাইলে আমার অ্যারেটা সর্টেড থাকবে? তাহলে আমি এখানে 3, কোন ইন্ডেক্সে বসালে আমার অ্যারেটা সর্টেড থাকবে বলো তো? 3, 3। 3 নাম্বার ইন্ডেক্সে যদি বসাই তাহলে কি আমার অ্যারেটা সর্টেড থাকতেছে না? আমি হুম। 2তে যদি বসাই, 2তে বসাইলে তো সর্টেড থাকতেছে না, এই 2 এখানে বসে যাবে, বাকিগুলো এগুলো এক সাইডে চলে যাবে, তাহলে সর্টেড থাকবে? সর্টেড থাকতেছে না। আমি যদি 2-এ বসাই তখন কি হবে? না 2 2 2, এই 2 আছে এইটা এইটা, আর এই 2 আছে আমার এইখানে, আর বাকি বাকি সবগুলো একবার করে তোমার শিফট হবে 1 1। তাহলে কি এটা কি সর্টেড না? তাহলে মিনিমাম ইন্ডেক্স কত? এইটা না আমার মিনিমাম ইন্ডেক্স? মিনিমাম ইন্ডেক্স তাহলে কত? 3। এই 3 নাম্বার ইন্ডেক্সে বসাইলে আমার আছে অ্যারেটা সর্টেড থাকতেছে। এই 3 নাম্বার ইন্ডেক্সটাই হচ্ছে আমার লোয়ার বাউন্ড। ক্লিয়ার এটা? তাহলে কি লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সেম? না, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সেম না। অনেক ক্ষেত্রেই সেম হয়। যখন তোমার ভ্যালু, ওর মধ্যে যদি ভ্যালু না থাকে তখন আপার বাউন্ড সমান সমান লোয়ার বাউন্ড সেম হয়ে যায়। আর যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে, ভ্যালু যদি থাকে সেক্ষেত্রে সেম হয় না। আসো আমরা এবার আপার বাউন্ডটা দেখি এইখানে। আপার বাউন্ডটা কি ভাই এটার 5 হবে? কোনটা? এটার? হ্যাঁ। হ্যাঁ। তো এটা এইখানে 2 যদি বসাই, এখানে যদি 2 বসাই তাহলে তোমার আসছে এইটা 2 লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আসছে যত লেফটে বসাই পারি, আপার বাউন্ডের আছে যত রাইটে বসাই পারি। আমি একটা ভ্যালুকে যত রাইটে বসাইতে পারি মানে যত ম্যাক্সিমাম কত নাম্বার ইন্ডেক্সে বসাইলে আমার অ্যারেটা সর্টেড থাকবে। তাহলে আমি এই যে যে 2 বসাবো, 2 যদি এখানে বসাই অ্যারেটা তো আমার সর্টেড থাকতেছে, 2 এখানে বসালে অ্যারে সর্টেড থাকতেছে। 2 যদি 4 নাম্বার ইন্ডেক্সে বসাই তাও কিন্তু সর্টেড থাকতেছে। 2 যদি আমি 5 নাম্বার ইন্ডেক্সেও বসাই, 5 নাম্বার ইন্ডেক্সে বসালে কি হবে? এই সবগুলো ভ্যালু এক এক করে তোমার শিফট হয়ে যাবে না? এক ঘর, এই যে এই 3 এখানে চলে আসবে, 4 এখানে চলে আসবে, 5 এখানে চলে আসবে, 6 এখানে চলে আসবে, হ্যাঁ, হ্যাঁ। একবার করে শিফট হবে। তাহলে 2 যদি আমি 5 নাম্বার ইন্ডেক্সে বসাই তাহলে কি আমার এই অ্যারেটা সর্টেড আছে না? তার মানে কি আপার বাউন্ড কত হবে? আপার বাউন্ড হবে 5। বুঝেছো জি ভাই। ফরাদ? হ্যাঁ, মানে এটা বলতো যে ম্যাক্সিমাম আপার বাউন্ড আছে আমি ম্যাক্সিমাম ইন্ডেক্সে বসাবো, ম্যাক্সিমাম মানে যত রাইটে বসাই পারি। রাইটে বসাইলে যদি আমার অ্যারেটা সর্টেড থাকে তাহলে হচ্ছে ওইটা ওই ম্যাক্সিমাম ইন্ডেক্সটা হচ্ছে আমার আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড কত? যত আমি মিনিমাম ইন্ডেক্সে বসাই পারি বা লেফট সাইডে বসাই পারি এবং বসানোর পরে যদি আমার অ্যারেটা সর্টেড থাকে ওইটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড। তো এই এই লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে কিন্তু অনেক ভ্যালু, মানে অনেক ভ্যালু বলতেছি, অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভ করা যায়।
অ্যারে ইনসার্ট তো করবো না, অ্যারে তো আমি ইনসার্ট করবো না, জাস্ট চেক করবো যে আমি এখানে ভ্যালু দিতে পারবো কিনা। বুঝতে পারছো? এখানে জাস্ট আমি আমি চেক কি করবো। এটা কি এই কারণে চেক করব যে ওর ভিতরে ওই এলিমেন্টটা কতবার আছে? হ্যাঁ, ওই জন্যই। তুমি যদি ওইখানে যদি চেক করি আমি, এইখানে আর একটা সূত্র আছে, তুমি ধরো ফার্স্টে আছে, এখানে ধরো একটা আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। 1 2 2 2 3 4 5। ধরো তুমি দেখতে যাচ্ছ এখানে টু আমার কয়বার আছে, এই ইন্ডেক্সে তোমার টু কতবার আছে, 1 2 3 4 5 6 7। তুমি এই টু এর লোয়ার বাউন্ড বের করো। টু এর লোয়ার বাউন্ড কত? টু না? টু। টু এর লোয়ার আর বাউন্ড কত? আপার টু। বাউন্ড হচ্ছে 5। টু এর আপার বাউন্ড কত? 5। তাহলে 5 বিয়োগ 2 দাও, কত? 3 না? 3, Add তো to 3 three। টাইমস। মানে কয়বার আছে এটা বের করা যায়। এটা একটা টেকনিক বলতে হবে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড পাইলে এটা বের করা যায়। এখন এই লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের কোড করা শিখতে হবে আমার। কিভাবে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড আমরা বের করতে পারি। ভাই এ তো একটা ফর আচ্ছা, লুপ দিয়েও করতে পারি, তাইলে এ করবো কেন? এর অ্যাডভান্টেজ কি? তুমি এটা যদি ফর লুপ দিয়ে করো, তোমার এই যে অ্যারেটা 1 2, কি হাতের লাইন অবস্থা হয়েছে। Wait, আর আমার হয়েছে তোমার, ট্যাবলেট রয়েছে, ট্যাবলেট দিয়ে হাতে লেগে যাবে, কলম রয়েছে না, কলম দিয়ে লিখতেছি। মাউস দিয়ে সম্ভব কি এরকম? তাড়াতাড়ি সম্ভব মাউস দিয়ে? ওই টাচ প্যাড দিয়ে লিখতেছি আমি। তোমার কোথায় যেন ছিলাম আমি? এই যে ফর লুপ কেন, মানে হ্যাঁ হ্যাঁ, ফর লুপ না ব্যবহার করে এটা কেন ব্যবহার করতেছি, অ্যাডভান্টেজ কি তাই? অ্যাডভান্টেজটা আমি দেখাচ্ছি। অ্যাডভান্টেজটা একটাই হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি। ফর লুপ হইলে তুমি 2 2 2 3 4 5 6 6 5। তুমি ফর লুপ হইলে কি করতা? এইভাবে তুমি লিনিয়ারলি লুপ চালায় যাইতে না, প্রত্যেকটা চেক হইতো, হ্যাঁ। প্রত্যেকটা চেক হইতো। তুমি যখন বাইনারি সার্চ চালাচ্ছ তখন কি করতেছো? ডট তত্ত্ব মারফতে তুমি মিডলে চলে আসতেছো না? ও। মিডলে এসে দেখতেছো যে আমায় এইখানে বসাইলে হচ্ছে, নাকি আমি মানে এই মিডলে মিডলে বসাইতে পারবো, নাকি আমি মানে এই মিডল ভ্যালুতে আসার পরে আমি রাইটে বসাইতে পারবো, না তোমার হচ্ছে লেফটে বসাইতে পারবো। এটা চেক করতেছি এই মিডলে আসার পরে। মিডল ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা রাইটে বসাবো নাকি লেফটে বসাবো, সেটা চেক করতেছি না? যদি হ্যাঁ। আমার লেফটে বসাইতে হয়, যদি আমার লেফটে বসাইতে হয়, তাহলে রাইটের ভ্যালু মানে এই রাইটের ভ্যালু আর কোনো কাজ আছে? না। কাজ যেহেতু নাই, তখন কি চলে আসতেছে ও, এইখানে আবার ডাবল চেক করতেছে, মানে এইখানে আবার এই রাইটটাকে তোমার এইখানে নিয়ে আসতেছে, লেফট তো তোমার এখানে আছে। তখন এর মধ্যে আবার অর্ধেক চেক হচ্ছে, অর্ধেক চেকে এখানে মিড আসতেছে, এই মিডের উপর ডিপেন্ড করে, এই মিডের উপর ডিপেন্ড করে তোমার চেক করতেছে আমি ভ্যালুটা লেফটে বসাবো নাকি রাইটে বসাবো। যদি রাইটে বসাইতে হয় তাহলে আমি রাইটে বসাই দেবো। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে, হ্যাঁ। প্রত্যেকবার 2 করে অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে না? হ্যাঁ। 2 করে তোমার প্রথমে অর্ধেক চেক করতেছে, দ্বিতীয়বার অর্ধেক চেক করতেছে, 2 বার লুপ চলে তোমার এডে হয়ে গেছে। আর এখানে তোমার যদি তুমি ফর লুপ চালাইতে তোমার কি হইতো, কিছু হোক বা না হোক প্রথম থেকে শেষ পর্যন্ত চালানো লাগতো। হ্যাঁ। হ্যাঁ। এইটাই আছে তোমার মানে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। লুপে কি হচ্ছে, তোমার অর্ধেক 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 করে তোমার অ্যারেটারে 2 ভাগ করতেছে, প্রথমে অর্ধেক, তারপরে ওই অর্ধেকে আবার অর্ধেক করতেছে,
যে তারপরে 1/4 মানে ওই যে যে অর্ধেক আছে ওই অর্ধেক আবার অর্ধেক আছে। এইভাবে অর্ধেক 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 হয়ে যাচ্ছে যখন তুমি তুমি একটা অ্যারে বলতেছি কোন একটা সংখ্যারে 16 রে 2 দিয়ে ভাগ করতেই থাকবা, 2 দিয়ে ভাগ করতেই থাকবা, একটা পর্যায়ে 1 আসলে কয়টা স্টেপ হয় দেখবা। আর ওইটারে লগ অফ 16 মানে ওই যে যে ভ্যালুটা ওটা লগ অফ এটা দিয়ে দেখবা, দেখো সেই সেম এখানে যে কটা স্টেপ লাগছে লগ এর ভ্যালু লগ অফ সেই সংখ্যাটা দিলেও সেই মানটা অত চলে আসে। মানে লগ আসে তখনই যখন 2 করে ভাগ হয়, প্রত্যেকবার অর্ধেক অর্ধেক হয়ে যায় বা 2 করে ভাগ হয় প্রতিটা স্টেপে, সেই ক্ষেত্রে লগ চলে আসে। বুঝাইতে পারিছি তোমার আমি? জি ভাই ঠিক আছে। তার মানে কি আমরা লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করার জন্য বাইনারি সার্চ করি? হ্যাঁ, লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করার জন্য বাইনারি সার্চ অ্যাপ্লাই করি। এখন আসো এটার আমরা লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের কোড করে কিভাবে ওইটা আমরা দেখবো। রান্না তুমি কি বুঝছো কিছু? ভাইয়া ক্লাস রেকর্ডেড রাখেন, এছাড়া আর কিছু বলতে পারতেছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার ভিতরে ঢুকতেছে আর বেরোচ্ছে। বাইনারি সার্চ করো নাই তোমরা? করেছি, কিন্তু কথা হলো যে আমি আজকে হুট করে আপনার সাথে কথা বললাম না দুপুরে, ওর পর থেকে হুট করে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আমি বারবার আচ্ছা, ওয়াশরুমে যাচ্ছি আর আসতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরবর্তীতে দেখে নিও। এখন আসো আমরা এটা দেখবো একটা সর্টেড অ্যারেতে আমরা একটা ভ্যালু ইনসার্ট করব, ওই ভ্যালুটার লোয়ার বাউন্ড কততম ইন্ডেক্স ওইটা আমরা বের করবো। বুঝতে পারছো? লোয়ার বাউন্ড বের করে কিভাবে ওইটা আমরা বের কর মানে ইমপ্লিমেন্ট করবো। তাহলে এখানে এন আছে আর এ আছে, এটা থাক, একটা ভ্যালু আছে ওইটাও থাক, L0 আছে R0 আছে ওইটাও থাক। এই জিনিসটা আমরা আবার করবো। এটা আবার এখানে কি আছে, প্রথমে আছে আমরা একটা ভ্যালু ইনপুট নিছি, তারপর একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছি, ওই অ্যারেটা আমরা ইনপুট নিছি, দেন আর একটা ভ্যালু নিছি, যে এই ভ্যালুটা আছে কি আমরা দেখব যে ওই ভ্যালুটার লোয়ার বাউন্ড কত সেটা বের করবো। এই ভ্যালুটার লোয়ার বাউন্ড কত সেটা বের করবো। দেন ওইটা বের করার জন্য লেফট একটা ভ্যারিয়েবল রাখছি আর রাইট একটা, মানে লেফট একটা পয়েন্টার রাখছি যেটা আছে 0 নাম্বার ইন্ডেক্সের পয়েন্ট করতেছে, রাইট একটা ভ্যারিয়েবল রাখছি যেটা আছে আমার ওই অ্যারের সবার লাস্টের ইন্ডেক্সটার পয়েন্ট করতেছে। এই ফুল ফলসের কোনো ফলসের কাজ নাই, আমরা এখানে আছে অন্য একটা অ্যান্সার ভেরিয়েবল রাখবো, যেটা আছে আমার ওই অ্যান্সার 0 নাম্বার ইন্ডেক্স রেখে দিলাম। এবার এল চালালাম, মানে এই লুপটা চালালাম কত পর্যন্ত, লেস দেন অর ইকুয়াল আর এর মান এই এল ছোট এবং আর এর মান বড় যত সময় হবে তত সময় চলতে থাকবে। এবারে কি করবো আমরা, মিড বাইট করবো, তাই না? মিড জি সমান ভাই। এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার মিড। এখন আমি চেক করব ইফ মিড, সরি, অ্যারে অফ মিড এই ভ্যালুটা অ্যারে অফ মিডের থেকে লেস দেন, যেহেতু এটা হচ্ছে আমি লোয়ার বাউন্ড বের করতেছি তাই না, তাহলে অ্যারে অফ মিডের থেকে যে ভ্যালু আসছে লেস দেন ভ্যালু,
অ্যারে অফ মিডের থেকে ভ্যালু যদি বড় হয় তাহলে কি হবে আমার? ভ্যালু তো ছোট হয়ে গেছে। ওয়েট, দাঁড়াও, জানি না, ওয়েট, সে অ্যারে অফ যে মিডের ভ্যালু, ওই ভ্যালু দেখি। এখানে একটা ভ্যালু নিলাম। সো এইখানে যে আমার মিড ভ্যালুটা যদি এটা আসে, অ্যারে অফ মিড, এই মিডের থেকে, যেহেতু লোয়ার বাউন্ড বের করতেছি তাই না, মিডের থেকে ভ্যালু যদি বড় হয়, মিডের থেকে ভ্যালু যদি বড় হয়, সেক্ষেত্রে আমি কি করব? আর কে মিড মাইনাস ওয়ান করবো, তাই না? আর কে মিড মাইনাস ওয়ান করবো? তোমার আমার কাজ কি, এই ভ্যালুটারে আমি কত লেফটে বসাতে পারি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে যে ভ্যালু, অ্যারে অফ মিডের ভ্যালু, তোমার এই ভ্যালু যদি বড় হয়, সেটাই বলছি। অ্যারে অফ এইখানে আসছে, আমি আমি লেফটও সরাইতে পারি অথবা রাইটও সরাইতে পারি। এখানে আমি হয় লেফট কে ধরে নেব, না হয় রাইট কে ধরে নেব। আমার অ্যান্সার যেইটা হবে আছে আমার অ্যান্সার ভেরিয়েবল, বুঝতে পারছো? হয় লেফট কে আমি অ্যান্সার ধরবো, না হয় আমি রাইট কে অ্যান্সার ধরবো। ওই ওই অ্যারের মধ্যে যেটা থাকবে, ওই আর যে তোমার মানে এইখানে যে এলটা আছে আর আরটা আছে, এই এল অথবা আর দুইটা থেকে যে কোনো একটারে আমি তোমার সরাইতে পারবো, বা যে কোনো একটার অ্যান্সার ধরে নেব। এল অথবা আর কে আমি অ্যান্সার ধরে নেব। এই এল, ভাই বলো। এটা তো হচ্ছে না। এই যে যদি আমি আর কে যদি সরাই নি, ধরেন আপনি যে ফোর এর কথা বলতেছি, উম, এই ফোর কে যদি আমি আর কে সরাই নি, তাহলে তো আর তো থ্রির আগে চলে আসতেছে, তখন থ্রির আগে চলে থ্রির আসলে তো কেমন হয়ে যাচ্ছে। আগে চলে আসলে কি, আর যদি থ্রির আগে এখানে আসে তাহলে কি আমার কন্ডিশন ব্রেক হচ্ছে? এখানে কন্ডিশন যদি আসে, ব্রেক হচ্ছে না, কিন্তু তখন তো আর ফোর বসানোর যে রেঞ্জটা বা ওর যে লোয়ার বাউন্ড খোঁজার যে জায়গাটা, সেটা তো পার হয়ে যাচ্ছে। আমি তোমার একটা জাস্ট ই দিচ্ছি, এখানে ফোর না, ধরো আমি তোমার এখানে টু বসাবো। টু ধরো, ফোর নিয়ে আমার ভুল হয়েছে, এখানে যদি আমি টু নেই, এখানে যদি আমি টু নেই, টু নেওয়ার পরে আমার এখানে মিড হবে কোথায়? প্রথমে মিড ধরো আমার এখানে আসলো, হ্যাঁ মিড যদি এখানে আসে, এখন আমি চেক করবো এই টু থেকে ভ্যালু, যদি আমি হয় এল কে তুমি অ্যান্সার ধরো, না হয় আর কে তুমি অ্যান্সার ধরো। এল তোমার সর্বোচ্চ যেই জায়গা থাকতে পারবে, আমি এল কেই ধরো অ্যান্সার ধরি, মানে এই এল এর ঘরটা আমার সর্বোচ্চ যেখানে থাকবে ওইটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ। আমি এল কে অ্যান্সার ধরতেছি। এখন আমি চেক করব এই এল এর ভ্যালু আমার দুই না? জি ভাই। মিড অফ, সরি, অ্যারে অফ মিড, অ্যারে অফ মিড যদি লেস দেন অর ইকুয়াল টু ভ্যালু হয়, সেক্ষেত্রে আমি কি করব? আর কে ধরো আমি আর কে এদিকে আগায় নিয়ে আসলাম। আর কে কি করলাম? আমি এদিকে আগায় নিয়ে আসলাম। হুম, দাঁড়াও, একটু ভুল করতেছি আমি। এটা যদি আমি ওই 0 0 1 দিয়ে করতাম, 0 0 0 1 1 1 দিয়ে করতাম তাহলে সুবিধা হইতো। মানে জেনারেলাইজ অ্যাপ্রোচ দিয়ে যদি করতাম তাহলে সুবিধা হতো। এখন এটা যে তো করে ফেলেছি,
তাহলে ওইভাবেই সলভ করি। এখন এটা হচ্ছে চেক করুন কন্ডিশন, যে আমার এই যে ভ্যালুটা যে সে ওইটা থেকে ধরো টু থেকে যে ভ্যালু, যে মিড ভ্যালু টু থেকে যদি ছোট হয়, টু থেকে যদি ছোট হয়, এক্ষেত্রে আমার আর কে ধরতে হবে। লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আর কে এখানে নিয়ে আসবো, ভ্যালু area of limit থেকে ভ্যালু যদি ছোট হয়, আর আর জান্নাত কি হয় মাইনাস ওয়ান, ভ্যালু যেহেতু লোয়ার বাউন্ড, মানে কি আমার ভ্যালু লেস দেন অর ইকুয়াল, না না না, দেওয়া যাবে না, area of wait, এখানে মূলত হচ্ছে আমার এটা আছে আমার এইখানে দেই না, ওয়ান টু 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 থ্রি থ্রি ফোর, এইটা আমি তোমার যেহেতু লোয়ার বাউন্ড আমার এইখানে যায়, আমার অ্যারেটা আছে তোমার এইখানে, তোমার হয় এইটারে নিয়ে আসতে হবে আর কে, তো এল কে এখানে এনে আমার অ্যান্সার নিতে হবে, যে কোনো একটা থেকে আমার অ্যান্সার নিতে হবে। তো আমার কন্ডিশনটা হবে হচ্ছে এরকম, আমি অ্যান্সার নিব আর থেকে, ধরো আর থেকে আমি অ্যান্সার নেব যতক্ষণ পর্যন্ত এই যে ভ্যালুটা, ভ্যালু বলতেছে যে আমার এই যে ভ্যালু দিচ্ছে আমি, মানে বা লোয়ার বাউন্ড খুঁজতেছি, যা লোয়ার বাউন্ড খুঁজতেছি, ওই অ্যারেটা ওর থেকে বড় বা সমান যতক্ষণ হবে, এই যে এইখানে তাহলে দুইয়ের থেকে এই যে দুই না, আমি দুইয়ের লোয়ার বাউন্ড বের করতেছি, তো এই দুইয়ের থেকে এই ভ্যালু তোমার যতক্ষণ পর্যন্ত বড় বা সমান হবে ততক্ষণ পর্যন্ত আর কে আমি এই সাইডে নিয়ে আসবো। আমি এটা বোঝাতে পারছি তোমাদের? ভালো করে বোঝাই, ওয়ান টু 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 থ্রি ফোর ফাইভ, আমি বের করতে পারছি কোন একটা ভ্যালু, টু এর লোয়ার বাউন্ড বের করতে পারছি, লোয়ার বাউন্ড বের করতেছি। এখন এল থাকবে এখানে, আর থাকবে এখানে। এখন আমি এই আর থেকে আছে অ্যান্সারটা নিব, বুঝতে পারছো? আর যতক্ষণ আপডেট হবে ততক্ষণ আমি অ্যান্সারটা নিব। তাহলে আর আমার স্টপ হবে কোথায় যায়? নিশ্চয়ই এইখানে যায় স্টপ হবে, তাই না? এখন এরকম একটা কন্ডিশন আমার দাঁড় করাইতে হবে যে আর এইখানে আইসে স্টপ হবে। তাহলে আমার কন্ডিশনটা কিরকম হওয়া উচিত ছিল? তোমার অ্যারে অফ মিড
এই মিডের থেকে আর এই যে যে ভ্যালু, ধরো আমি মিড আসলো এখানে, মিডের থেকে আর আসছে এই ভ্যালু, সেক্ষেত্রে এল কে সরাবো আমি, এক্ষেত্রে আমি আর থেকে অ্যান্সার নেবো এই দিক থেকে। তাহলে আর এর কন্ডিশনটা হবে হচ্ছে আমার এরকম, যে আমার যে ভ্যালু আছে এইখানে, যে ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু যদি হয় তখন আর সরবে, লেস দেন অর ইকুয়াল ভ্যালু যদি হয়, না 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 না, এটা হবে এরকম অ্যারে অফ মিড গ্রেটার দেন অর ইকুয়াল টু ভ্যালু। এই দেখো, এইটা দেখো তো, তোমার এই দুই থেকে অ্যারে অফ মিড কত, টু না? এটা ধরো আমার, এটা আমি মিড ধরলাম, এই মিডের ভ্যালু কত, টু। এই যে টু, আমার ভ্যালু কত, টু যদি হয় তাহলে আমার আর কোথায় আসবে, আর কোথায় আসবে বলো? আর কে আমি মিড প্লাস অন করব না, এখানে একটা কন্ডিশন আছে, মিড প্লাস অন করব না, আর কে আমি মিডের এখানে রেখে দিব, আর কে আমি মিড প্লাস অন করব না। কারণ কি, আমার তো এমনও এমনও তো হইতে পারে যে আমার এই মিডের এখানে ভ্যালু পোস্ট করতে হবে, মিডের এখানে ভ্যালু পোস্ট করলে অ্যান্সার আসবে। এইখানে আমি যদি মিড প্লাস অন করে দিই তাহলে তো আমার কন্ডিশন ব্রেক হয়ে যেতে পারে, বা আমার আমি এক্সাক্ট লোকেশনটা পাইতে না পারি। সেই ক্ষেত্রে আমি এই যে আরটা, আর কি করব, মিডের এখানে নিয়ে আসবো। হুম, কোথায়, এখানে? গুড পয়েন্ট। বাবারে, আমি মিড ক্যালকুলেট করতেছি কিভাবে, 1 2 2, মিড ক্যালকুলেট করতেছি এভাবে না, ইন্ডেক্স দিয়ে আমি মিড ক্যালকুলেট করতেছি না, ইন্ডেক্স অনুযায়ী ধর আমার মিড আসছে এইটা, আমার বের করতে হবে কি, লোয়ার বাউন্ড। আপার আপার বাউন্ড লোয়ার বাউন্ড একসাথে এই বাইনারি সার্চ দিয়ে আমার কাউন্ট করতে হবে। এই যে আমি আমি বোঝাচ্ছি তোমারে, এটা এটা বুঝতে পারলে সহজ আছে, মানে এটা অনেক জায়গায় কাজে লাগাইতে পারবা। এই তোমার ধরো এইখানে তুমি, তোমার ভ্যালু কি, অ্যারে অফ মিডের থেকে মিড ভ্যালু বড়, ভ্যালু, এই যে ভ্যালু তোমার, এই যে ভ্যালু যেটার লোয়ার বাউন্ড খুঁজতেছো, ওই লোয়ার বাউন্ডের থেকে তোমার মিড ভ্যালু কত বড়, যদি বড় হয় তুমি আর কে এখানে নিয়ে আসো। এক এক করে করে কই কমাচ্ছো, কিন্তু আর কে তো শিফট করে নিয়ে আসতেছিল মিডের এখানে। হ্যাঁ, হ্যাঁ মিড হয়ে যাবে ওই। তাহলে টু, হ্যাঁ দাও, তুমি টু দাও, সমস্যা কি? তোমার লোয়ার এইখানে তোমার মিড আছে কোথায়, এখানে আছে না আর, তুমি আর কে নিয়ে আস, আর এখানে চলে আসছে এল আছে কোথায়, এখানে, তাই না? এখন তোমার টু এর লোয়ার বাউন্ড কোনটা, আমার এটা বোঝাও, টু এর লোয়ার বাউন্ড এটা না? তাহলে তোমার এই দুইয়ের কোনো কাজ আছে? লোয়ার বাউন্ড আর, আগে তুমি লোয়ার বাউন্ড বের করা শিখবে, তারপরে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড দুটো একসাথে বের করতে পারবা না, এটা সম্ভব না। আমরা এখন ইমপ্লিমেন্ট করতেছি লোয়ার বাউন্ড, এটাই লোয়ার বাউন্ড আপার বাউন্ড, তোমার বাইনারি সার্চের অলরেডি একটা বিল্ট ইন লোয়ার বাউন্ড আপার বাউন্ড ফাংশন দেওয়া আছে, কিন্তু ওইটা আমরা নিজেরা বানানো শিখতেছি, এই আর কি। এটা আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য। তাইলে আর কি।
এখন এইটা পারলে হবে কি, যদি তুমি ভিতর থেকে জানো কি হচ্ছে তাহলে তুমি কোড করতে পারবা। তাহলে আছো আমরা এখানে যে কন্ডিশন দিছিলাম ওই কন্ডিশনটা দেই। এখানে আছে অ্যারে অফ মিড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভ্যালু। তাহলে কি করতেছিলাম, আর কে মিড মাইনাস ওয়ান করবো, মিড মাইনাস ওয়ান করবো, আর অ্যান্সারের মধ্যে হচ্ছে ওই ইন্ডেক্সটা রেখে দেবো মিড। অ্যান্সারের মধ্যে, হ্যাঁ অ্যান্সারের মধ্যে মিড রেখে দিলাম। আর এই কন্ডিশন যদি না হয়, কন্ডিশন যদি ঠিক না হয়, তখন কি করব আমি, এল সমান সমান মিড প্লাস ওয়ান। এখন এই অ্যান্সারের মানটা আমরা প্রিন্ট করবো, সি আউট, সি আউট অ্যান্সার। এখন আসুন, ছয়ের, এই যে যে ছয়, এই ছয়ের তোমার লোয়ার বাউন্ড কোনটা? হুম, এই যে এগুলো ইনপুট, এই ছয়ের লোয়ার বাউন্ড কত? আসো আমরা দিয়ে দেখি, কন্ট্রোল নাইন, দেখ কত দেয় অ্যান্সার, তারপরে আমরা ভাই এই ক্যালকুলেট লোয়ার করবো। বাউন্ড আপার বাউন্ড কি আর কোনো ডাটা স্ট্রাকচার দিয়ে করা যায়? বাইনারি সার্চ না, আর কোনো ডাটা সার্চ করতে পাওয়া যায় না। জিরো দিল কেন? ভাই এটা তো তাইলে ইয়ে, এটা তো যদি লোয়ার বাউন্ড খুঁজতেছেন না, হুম, লোয়ার বাউন্ড খুঁজতে গেলে এই যে ভ্যালুর থেকে বড় দিছেন না মিডের হুম। তাহলে যদি বড় দেন তাইলে তো আপনার কি বলে আপার বাউন্ড হয়ে যাচ্ছে না, এটা দেখেন দি। না, আপার বাউন্ড হচ্ছে না। আপার বাউন্ড কিভাবে হচ্ছে? আমরা তো আর কে মিড ম্যানেজমেন্ট করতেছি। তোমার আমি এত সময় কি বুঝলাম এনে, না ভাই, বুঝছি বুঝছি। এন সেল সমান সমান আর সমান সমান এন মাইনাস ওয়ান, মিন লিড এল সমান সমান, এল সমান সমান আর সমান সমান মিন মাইনাস ওয়ান, এল সমান সমান মিড প্লাস ওয়ান, আনসার সমান সমান হলো। তাহলে আমার এখানে জিরো আসলো কেন? আর মাইনাস ডিভাইডেড বাই টু। জিরো আসলো কেন? আনসার সমান সমান জিরো, অ্যান্সারের মানটা আমরা মিড রেখে দিছি, মানে ইন্ডেক্সটা রেখে দিছি। আচ্ছা দাঁড়াও, আমরা এখানে আমরা একটু ভিতরে out, এখানে আমার ভুল আছে, বারবার জিরো আউট আউটপুট, তার মানে দেখছি লুপের মধ্যেই ঢুকতেছে না। এটা কি খেয়াল করিস? এন এফ এন এফ আই ভ্যালু জিরো, আট সমান সমান তিন মাইনাস ওয়ান, অ্যান্সার সমান সমান জিরো। এলারের মানটা আমি অলরেডি দিয়েই দিচ্ছি, এক দুই তিন চার পাঁচ, ভ্যালুর ইনপুট নেওয়া হয়েছে, তখন এই আমার এর মধ্যে ঢুকতেছে না কেন? লেস দেন অর ইকুয়াল আর self answer infinite সমান সমান প্লাস আর মাইনাস ডিভাইডেড টু।
Good. Molecular L less than or equal to L plus or minus or the value of আমার ওখানেই থাকবে। কোথায়? n এর মান 5। n আসতেছে। Wait. ChatGPT টাইম নষ্ট করে লাভ নাই। আর ওই টাইম নষ্ট করে তো লাভ নাই। কি আমি ChatGPT ঢুকতে পারছি না কেন? Provide secure connection. implement lower bound and upper bound code with answer. কিন্তু এটা একটা ক্লাসিক ইস্যু বা কনস্ট্যান্টের সাথে জড়িত। আরে সর্টেড হতে হবে। উম, উম, উম। আচ্ছা, এরা তো সেম দিল, তাহলে আমার ভুল ছিল কোথায়? ভাই ওদের তো ম্যাজিক আছে। সেম করি তো। আর সমান মিড মাইনাস অন, এল সমান মিড প্লাস অন। পাঁচ, অ্যান্সার হচ্ছে 5। 0, 1, 2, 3, 4, 5। 5 নাম্বার ইন্ডেক্সে বসাইলে আমার আসতেছে, কারণ কি আমার এটা 5 নাম্বার ইন্ডেক্সেই বসবে। তা আমার ভুল ছিল কোথায়? ও, ওহো, ঠিক আছে। আমার এখানে আমি অ্যান্সারের মান 0 দিয়ে রাখছিলাম না? আমার এইখানে যে অ্যান্সারটা এই ছিল, অ্যান্সার আপডেট করা হয়েছিল না মনে হয়। না না না, সবই ঠিক ছিল। আমার একটা কনফিউশন বলেছে। 5, 1, 2, 3, 4, 5।
6 এটা একটা পর্যায়ে আর আর তো কন্ডিশন করা ছিল কোথায় আমার এইখানে করা ছিল না, আর এইখানে আমার তোমার এই লোকেট করা ছিল n-1 আচ্ছা তোমার লিখে দেখেন এই দেখো 1 2 3 4 5 l সমান সমান এখানে r সমান সমান এখানে 1 2 3 4 5 এই আর কে আমরা অ্যান্সার ধরে নিছিলাম না? হুম, আর কে আমরা ও অ্যান্সার ধরে নিছিলাম। তাহলে আর তো কোথাও সরবে না, কারণ কি আমার ভ্যালু তো 6। আর কি কোথাও সরবে? আর তো কোথাও সরবে না। তো আর সরবে শুধু এল সরবে, এল সরতে সরতে যে এক পর্যায়ে এখানে চলে গেছে। আর আমরা আর এর মান থেকে অ্যান্সার নিচ্ছিলাম, আর এর ভিতর কি একবারও গেছে এখানে? তোমার এইখানে ভাই এই আর তাইলে এর ওই মধ্যে কি একবারও গেছে? অ্যান্সারের মান আছে আমার এন দিয়ে রাখতে হবে, এন দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে। যদি কোনো কিছু না পাওয়া যায়, তার মানে কি, যদি এখানে ভ্যালু যদি এর থেকে বড় হয়, এই এর থেকে বড় হয়, তার মানে কি আমার এই ভ্যালুটা সব লাস্ট ইনপুট হচ্ছে। এখন ধরো আমি তিনি তিন খুঁজতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা দেখো। 3 আমরা কোন জায়গায় ইনসার্ট করতে পারবো? কত নম্বর ইন্ডেক্সে? কত কিছু দেবো? ওয়েট ওয়েট ওয়েট, ইয়াও 10, এই যে, হ্যাঁ, কমপ্লিট নাই। তাহলে 2 নাম্বার ইন্ডেক্স, এখন 2 নাম্বার ইন্ডেক্স কোনটা? ভাই এবার একটু এন এর ওইখানে জিরো দিয়ে দেখেন দি কি হয়। 0 1 2, এই 2 নাম্বার ইন্ডেক্সে যদি 3 বসাই, তাহলে কি আমার অ্যান্সার ঠিক হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক হবে। এবার এন এর ওইখানে কোথায়? জিরো জিরো, ওই তো ওই যে অ্যান্সার ইকুয়াল টু এন, ওইখানে তো জিরো দেন। এখানে জিরো দিলে একটু ঝামেলা হইতে পারে। দাঁড়াও, জিরো দিলে আমার অ্যান্সার অ্যান্সার এন চলে আসবে না। জিরো দিলে আমার অ্যান্সার এন চলে আসবে না। না, জিরো আছে। এটা ঠিক আছে তো ভাই, আর হ্যাঁ, আরেকটা কাজ করেন, এটা বলো। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কাজ আছে, ওই যে ইন্ট অ্যান্সার ইকুয়াল টু এন, ওইখানে এন এর জায়গায় জিরো দেন। এন এর জায়গায় জিরো দিলে তো অ্যান্সার আসবে না। এন এর জায়গায় জিরো দিলে অ্যান্সার আসবে না। কিসে কিসে পরিবর্তন হবে? এন এর জায়গায় যদি জিরো দেন তাহলে তো এবার তো আপনি এই যে লেফট তো সরে আসতেছে। লেফট লেফট সরবে না, রাইট ও সরে সরি আসবে। সরি সরি সরি, রাইট রাইট তো সরে আসতেছে। আচ্ছা, রাইট সরে তো আমার অ্যান্সারই দিচ্ছে, রাইট সরে সরে আইছে কোথায়? জিরো আইছে না? রাইট হ্যাঁ সরে কোথায় আইছে? জিরো আসছে না? হ্যাঁ। এই জিরোটা তো অ্যান্সারে রাইখে দিছে। এল তো এল এর জায়গায় আছে, এল তো আমরা অ্যান্সার নিচ্ছি না, আমরা অ্যান্সার তো নিচ্ছি মূলত সেই রাইট থেকে, তাই না? বুঝনি? ভাই বুঝতে একটু সমস্যা আছে। তুমি জিরো দিছো, তুমি আসতে পারে, এটা এটা এখানে ধরো জিরো জিরো দিলাম, কন্ট্রোল F9, তাও জিরো আসবে না। 5 আসছে অ্যান্সার, জিরো আসবে না। এখানে কারণ কি ঝামেলা এটা? ঝামেলা আছে, এখানে একটা কন্ডিশনে তোমার একটু ঝামেলা আছে। কি ঝামেলা? তোমার এখানে এর মধ্যে জিরো জিরো থাকা যাবে না। জিরো জিরো কি কোথাও থাকে স্ট্রিং বাদে? কোন একটা সংখ্যার মধ্যে জিরো জিরো থাকে? সর্টেড এর ক্ষেত্রে জিরো জিরো কোথাও তোমার এইখানে জিরো জিরো দেওয়া দেওয়া আর না দেওয়ার মধ্যে পার্থক্য আছে না? কি ও জিরো কখন হবে? স্ট্রিং এর ক্ষেত্রে হবে, এছাড়া তো তোমার এখানে জিরো জিরো আসবে না। এখন তুমি যদি ওইগুলো চিন্তা করো, অত কিছু চিন্তা করো, সেক্ষেত্রে তোমার একটু কন্ডিশন মিসম্যাচ করতে হবে, মানে কন্ডিশন দিয়ে ই করতে হবে। এখন তুমি এই জিনিসটা ফলো করো, আমরা যে সর্টেড অ্যারেটা নিচ্ছি ধরো 10টা,
এখানে 10টা অ্যারে দিচ্ছি, 10টা ভ্যালু দিচ্ছি, কি কি দিতে পারি? 5, 7, 8, 9, 10টা না, কমাই 7টা দিই, 8, 10, 12, 13, কটা 7টা হয়েছে? 7টা। এখন এইবারে বলো এখানে কোন ভ্যালু দেবো, কত ভ্যালু দেবো বলো? দেন 4 দেন যেমন। ঠিক আছে, এবার ভাই 11 দেন দি 11। সালের ওখান থেকে নয়েজ আসতেছে। এখন কি ঠিক আছে নয় যায়? দেখো 11 কি 5 নাম্বার পাঁচ নাম্বার ইন্ডেক্সে এন্ট্রি যাবে, যাবে। 0, 1, ওয়ান 2, টু 3, থ্রি 4, ফোর। এই যে এই 5 যে নাম্বার 5 নাম্বার ইন্ডেক্স 11 বাজে। 11 বাজে। একজন একটা একজন মিউট একটা করবে, মিউট করুন। হঠাৎ করে নয়েজ আসলো কেন? খালি এটা কি দেখলা? ঠিক আছে, যার থেকে নয়েজ আসছে না সে কথা বলো। 11তে আসলো, এরপরে কত দেবো বলো? 11 দিলে ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। 5 নাম্বার 5 ইন্ডেক্স, নাম্বার ইন্ডেক্স। মানে ধরতে মানে গেলে ধরতে গেলে আলটিমেটলি আমাদের আলটিমেটলি নিতে আমাদের ঠিক নিতে আছে। ঠিক আছে। ও ঠিক আছে কিছু ভাই, কিছু তাইলে এখন ওই এটা একটু বলেন, ওই যে বলে তো। কোনটা বলো? অ্যান্সারটা, অ্যান্সার ইকুয়াল টু এন লিখলেন, এটার লজিকটা বুঝতে পারলাম না। অ্যান্সার আনসার ইকুয়াল টু ইকুয়াল টু এই যে এন কেন এন কেন লিখছি তাই? লিখছি তাই। হ্যাঁ সারা মিউট করে। দেখো অ্যান্সার ইকুয়াল টু এন লেখার কারণ হচ্ছে তোমার, আমার এল আছে এখানে, আর আছে এখানে, আমি এমন একটা ভ্যালু দিলাম যে ভ্যালুটা আমার বসবে এখানে, মানে সবার লাস্টে বসবে ভ্যালু, বুঝতে পারছো? এমন একটা ভ্যালু দিলাম যেটা হচ্ছে সবার লাস্টে বসবে। এখন ভাই, মিস করে গেছি ভাই। আচ্ছা আবার বলতেছি, এইখানে আমি একটা, মানে এইখানে এল কে এখানে পিন করছি, মানে পয়েন্ট করছি, আর কে এখানে পয়েন্ট করছি, পয়েন্ট করার পরে এখন আমি এমন একটা ভ্যালু দিলাম যে ভ্যালুটা আছে আমার এই সবার লাস্টের ইন্ডেক্সে বলবে, মানে লাস্টের পরের ইন্ডেক্সে বলবে। এখন আমার আর কে পয়েন্ট করা হয়েছে এখানে, আর কি কখনো এদিকে যাবে? আর তো সবসময় এদিকে যাবে, আর তো কখনো এদিকে যাবে না। এখন আর লুপ চলতে চলতে এক পর্যায়ে যায় কি কন্ডিশন হবে, এই আর চলতে চলতে এক পর্যায়ে যায় এই এল থেকে এল বড় হয়ে যাবে আর ছোট হয়ে যাবে, এই কন্ডিশনে, তাই না? কিন্তু আমার ভ্যালুটা মূলত পয়েন্ট করবে আছে এখানে, সেই ক্ষেত্রে আমার এন দেওয়া হয়েছে এই কারণে যে এইটা তো আমার ই হয়ে যাওয়ার পরেও যখন আমার অ্যান্সার 0 আসতেছে, মানে অ্যান্সার তোমার এইখানে পাওয়া পসিবল না, তখন আসছে কি এই অ্যারেটা আমার সবার লাস্টে পড়ছে, লাস্টে পড়া মানে আমার ভ্যালুটা আসছে তোমার সবার এন, এই জন্য এটা হচ্ছে একটা তোমার এর বলতে পারো তোমার একটা লিমিট, বা এর আছে তোমার কর্নার কেস। কর্নার কেসটা হচ্ছে এইটাই যে আমার, আমি এমন একটা ভ্যালু দিচ্ছি যেটা হচ্ছে অ্যারের থেকে সব থেকে বড় ভ্যালু, যেটা আমার এই আর এইদিকে কখনোই যাবে না। আমি তো মূলত অ্যান্সার নিচ্ছি আর থেকে, তাই না? সেই জন্য আর এর এই তোমার অ্যান্সারের মান আমি এন থেকে শুরু করছি। যদি এরকম কেস হয় যে আমার অ্যান্সারটা এই আর এর থেকে এই পাশে হবে, বা আর আমার এই পাশে চলে আসছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে আমার এন। এটা হচ্ছে আমার তোমার কর্নার কেস। বুঝাইতে পারছি নাকি আবার বলবো? না ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আসো আমরা, এটা তো লোয়ার বাউন্ড করলাম, এবারে করব আপার বাউন্ড। আপার বাউন্ড করার ক্ষেত্রে এখানে 1 2 2 2 3 4, এইখানে অ্যান্সার ধরলাম আমি এল কে ধরলাম, অ্যান্সার কাকে ধরলাম? এল এল। কে। এল কে যদি ধরি তাহলে আমার এল কি হবে, ভ্যালুটা কেমন হবে? এই যে যে ভ্যালু, এটা হচ্ছে আমার ভ্যালু অ্যারে অফ মিড, মিডের থেকে ভ্যালু যদি, সরি, এই যে যে ভ্যালু,
এই সাইডে আছে ছোট। অ্যারে অফ মিডের থেকে ভ্যালু যদি ছোট, মানে সরি, অ্যারে অফ মিড ছোট, এরকম কন্ডিশন যদি হয়, মানে অ্যারে অফ মিডের থেকে ভ্যালু থেকে অ্যারে অফ মিড ছোট এবং যদি সমান হয়, বোঝাইতে কি পারছি? এই যে যে মিড ভ্যালু এবং আমার যে ভ্যালু, এই ভ্যালু আর আছে এই পাশের যে ভ্যালু বা অ্যারে অফ মিডের যে ভ্যালু ছোট বা সমান যদি হয়, সেই ক্ষেত্রে আমার কি হবে? এল কে আমি, মানে মিড সমান সমান, সরি, এল সমান সমান মিড প্লাস ওয়ান করে দেবো। এল সমান সমান মিড প্লাস ওয়ান করে দেবো, আর অ্যান্সারের মধ্যে আমি মিড রেখে দেবো। বুঝতে পারছি? এইটুক দিলে আমার কি হয়ে যাচ্ছে? আপার বাউন্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? জি ভাই। আর মনে হয় বুঝতে পারিনি, কোশ্চেন করো। না বুঝতে না পারলে ভাই, comment বুঝতে পারছি। মানে হুম, মাথায় একটা জিনিস কাজ করতেছে কি, যে এ তো অর্ধেক করে ফেলতেছে, কিন্তু এই যে দুই, প্রথমবার আমি মিড বের করি, মিড বের করলে তো প্রথমে আসতেছে হচ্ছে 2, হুম, 0 1 2, হ্যাঁ ওইখানে। হুম। ও তো তারপর ওইখানে আসলো। অ্যান্সারটা রেখে দিছে, এল এখন কোথায়? এখানে। অ্যান্সার হ্যাঁ, 2 নিয়ে নিছে, এল এখন এখানে। এবার এল আর আর এর মধ্যে আবার চেক হবে, দেখবে কোথায় বসানো পসিবল। বোঝাইতে পারতেছি? তুমি একটু মাথার মধ্যে বোঝার চেষ্টা করো, নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো, রান করার চেষ্টা করো কোড, দেখলে বুঝতে পারবো। ইজি জিনিস, সহজ ভাবে মানে কঠিন ভাবে চিন্তা করো না। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি হয় কিনা। জাস্ট এইটা চেঞ্জ করে দেবো, আর এর সমান প্লাস ওয়ান, প্লাস 1, হ্যাঁ ঠিক। আর আর সমান মিড মাইনাস ওয়ান। এখন এইখানে আমার কত দিয়ে শুরু করতে হবে বলো তো? এখানে কিন্তু আমার এইট থাকবে। না, এইখানে আছে 0 দিয়ে শুরু হবে। জিরো দিয়ে কেন? এই যে এল তো 0 থাকতেছে, এল আমরা এল এর মান ধরে নিচ্ছি না? 0 থাকতেছে আচ্ছা, না। আচ্ছা দাঁড়াও, এইখানে এল এর মান তো জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করাই আছে, সেই ক্ষেত্রে তো অ্যান্সার আমার জিরো নিয়ে নেবে, কারণ এল থেকেই তো আমরা অ্যান্সার নিচ্ছি, এল থেকেই অ্যান্সার বের করতেছি না। আচ্ছা, আপনার বের করে দেখি, শোনো শোনো, আমরা বের করে দেখি, যদি ভুল হয় আমরা করবো, সমস্যা নেই। তাহলে আসলে আমরা এখানে ওটা দিই, 1 2 2 2 3 4, 1 2 4। তাহলে এখন কত দেবো এখানে বলো? এখানে কিন্তু আপার বাউন্ড বের করবো, আপার বাউন্ড বের করবো, তাহলে আপার বাউন্ড কত হবে? ভাই 2ই দেন, 2 দেন। আপার বাউন্ড 2 না? 4 ওর কথা ভাই। দাঁড়াও, 0 1 2 3, 3 ঠিকই তো আছে। না না ভাই, 4 ওর কথা, 3-এর না না, জায়গায় 3। হ্যাঁ, 3 এর জায়গায় আসবে তাই না? তাহলে এখানে আমার একটা জিনিস লিখতে হবে। আচ্ছা, এল নেব না, আমরা সহজ করি। একটা জিনিস দেখো, 1 2 2 2 3 4 4, এখানে আমি বসাবো কত? 2, 2 না? ধরো আমি রাইট
এইখানে তো আর থাকবে, এখানে লেফট থাকবে। আমি রাইট কে যদি অ্যান্সার ধরি, তো রাইট কে অ্যান্সার ধরলাম, এবং টু এর থেকে যতক্ষণ অ্যারে অফ নিড বড় হবে ততক্ষণ সেটা হবে আমার অ্যান্সার। হ্যাঁ, এটা দেখো, এই যে টু এই কথাটা থেকে ভাই ফার্স্টের তো বলতে চাচ্ছিলাম, এ তো তাইলে প্রত্যেক ইয়া তো আরো সহজ হয়ে যায়। এইটা দেখো, এখন আমরা আমাদের মতো করে বের করতেছি। তুমি এই টু, এইটা, এই অ্যারে অফ নিড থেকে যদি ভ্যালু বড় হয় তাহলে কি করব আমি, আর কে সরাই নিয়ে আসবো যতক্ষণ সরাই নিয়ে পর্যন্ত আসবো, বড় হবে ততক্ষণ। যতক্ষণ পর্যন্ত বড় হবে ততক্ষণ পর্যন্ত সরাই নিয়ে আসবো। তার মানে কি, আমার এই যতক্ষণ পর্যন্ত বড় হবে, বড় হলে এইখানে এসে এই এই আহ, এইখানে আমার বসবে না বলতো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বড় হবে তার মানে কি, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে, আর এই ভ্যালুর মান অ্যারে অফ নিডের থেকে যতক্ষণ ভ্যালু বড় হবে ততক্ষণ আমি আর কে সরাই নিয়ে আসবো। দেখো, সরাত কি বুঝতে পারছো না? মাথার মধ্যে গেছে। তাহলে তাহলে আসো তাই করি। এখন এইখানে দেখো তো, আমার 10 থেকে শুরু হবে না 0 থেকে শুরু হবে, আসলে ওইটা আমরা তো দেখি। এখানে ধরো আমি এল দেওয়া আছে, আর দেওয়া আছে, আমি ভ্যালু ইনপুট দিলাম 0, 0। তাহলে আমার 0 যদি দেওয়া হয়, অ্যান্সার থেকে কন্ডিশন নিতে 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 0-তে আইসে ঠেক খাবে, তো 0 দেওয়া লাগবে না। আর যদি আমি এন থেকে বড় দেই, সেক্ষেত্রে আমার n, তাহলে 0 দেওয়া লাগছে না আমার মনে হয়। এটা তো দেখলাম, এর n থাকবে। আচ্ছা, আমরা দিয়ে দিই। হ্যাঁ, এবার আইসে অ্যান্সার। এবার আসো 0 দিয়ে দেখি যাবে, 0 আসছে। তাহলে এবার আসো 7 দিয়ে দেখি। 7 দিলে ইএন এর ভ্যালু আসবে। তাহলে কি আমাদের কন্ডিশন লোয়ার বাউন্ড আপার বাউন্ড বানানো কি ঠিক আছে? ঠিক আছে। এবার আসো আমরা এদের বিল্ট ইন ফাংশন দেখি। এরকম আমরা বানাইলাম। তো আমাদের বানানো খালি ইনপুটটা থাকবে আর কি। হুম, দেখো অলরেডি আমরা সার্চ করতেছি। তো এইটা আছে আমার লোয়ার বাউন্ড, অ্যারে ডট বিগিন থেকে এই প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যারে, তোমার অ্যারে ইন দিয়ে দেবো আর আসলে ভ্যালুটা দেবো। অ্যারের প্রথম ইন্ডেক্স, অ্যারের শেষ ইন্ডেক্স, মানে অ্যারের প্রথম পয়েন্টার, অ্যারের শেষ পয়েন্টার, আর আছে ভ্যালু। দিলে ওটা পয়েন্টার দিলেন, ওটা কি রিটার্ন করবে না? পয়েন্টটা রিটার্ন করবে না। সেই পয়েন্টটা থেকে আছে আমি অ্যারে ডট বিগিন, ওই বিগিনটা আমি ডিলিট করবো। ডিলিট করে দিলে তোমার মানে
প্রথম পয়েন্টটা আর আছে যে পয়েন্টটা ডিলিট করতেছে, সো সংখ্যা চলে আসবে, একটা সংখ্যা চলে আসবে, সেই সংখ্যাটা ব্যবহার আছে আপার বাউন্ড। তো আসলে আমি এখানে যদি 7 দিছি না, দেখো 7 আসবে। দেখছো কোনো চেঞ্জ আছে? চেঞ্জ না, তাহলে আমি কপি দেবো বলো, পরে 2 দিলাম, কোথায় আসবে? 1 নাম্বার ইন্ডেক্সে, লোয়ার বাউন্ডে, তাহলে লোয়ার বাউন্ড ঠিক আছে। হ্যাঁ, এবার আছে আপার বাউন্ডে, তার তাহলে আমাদের বাইনারি সার্চের তোমার আপার বাউন্ড, লোয়ার বাউন্ড আর আছে বাইনারি সার্চ আমরা বুঝলাম, এবং বাইনারি সার্চ আপার বাউন্ড লোয়ার বাউন্ড কিভাবে বানাইতে হয় সেটা বুঝলাম। এখন ওরে বাবা, 12:30 বেজে গেছে। বাইনারি সার্চের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার জেনারেলাইজড অ্যাপ্রোচ, এইটা দিয়েই সবসময় কোড করার চেষ্টা করবা। বুঝতে পারছো জেনারেলাইজড অ্যাপ্রোচ কি? 0 0 0 0 1 1 1 1, মানে এই 0 0 1 1 হচ্ছে আমরা বাইনারি সার্চের সবগুলো কোড, তোমার প্রবলেমকে আমরা এই 0 0 0 1 1 কনভার্ট করে নিয়ে আসতে পারি। মানে আগে 0 0 থাকবে, তারপর 1 1 থাকবে, এইটাই হচ্ছে, এইটারে আমি বাইনারি সার্চে কনভার্ট করে নিয়ে আসতে পারি। এটা কিভাবে কনভার্ট করে বা এই যে বাইনারি সার্চের যে জেনারেলাইজড অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমরা কাকে দেবো? বুঝতে পারছো? বুঝিনি, আবার বলো। হ্যালো? ভাই চলে গেছে। না না, আগে না, আসতেছে আসতেছে। এই সব জেনারেলাইজড অ্যাপ্রোচ কিভাবে করে? তোমার বাইনারি সার্চে কি 0 আর 1 না, বাইনারিতে 0 আর 1ই তো থাকে। সো এইটারে আমরা এইভাবে কনভার্ট করতে পারি, প্রথমে জিরো হার্টবিটে। জিরো থাকবে, 0 0 থাকবে, পরে 1 1 থাকবে। এইভাবে আমরা বাইনারি সার্চটারে আমরা এই 0 0 1 1 কনভার্ট করে নিয়ে আসতে পারি। সো এটা কিভাবে করে, এটা আমরা কালকে দেখি, ঠিক আছে? ভাই আর বলো।